আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। হেrzlich willkommen। শুরু করছি পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে। আজকে আমাদের জার্মান A1 কোর্সের ১৭তম ক্লাস। আমরা একে একে ১৬টা ক্লাস শেষ করে ফেলেছি আলহামদুলিল্লাহ। আমরা মোটামুটি গ্রামার টপিক বেশ কিছু শেষ করে ফেলেছি, যেটাতে আমরা বলতে পারি যে A1 এর প্রায় 60% 70% গ্রামার আমরা কমপ্লিট করে ফেলেছি অলরেডি। তবে শুধুমাত্র গ্রামার কমপ্লিট করলে হচ্ছে না, সাথে সাথে আমাদের ভোকাব প্র্যাকটিস করা লাগবে এবং আমাদের প্রচুর সেন্টেন্স মেক করতে হবে, হ্যাঁ? আর সাথে সাথে কথা বলতে শিখতে হবে, কথা বলতে পারতে হবে জার্মান ভাষায়। যেহেতু আমরা জার্মান নিয়ে কাজ করছি, জার্মান ভাষা শিখছি, সো এটা আমাদের কাছে সহজ মনে হতে হবে। এটাতে জড়তা, ভয় থাকলে হবে না। আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম, লাস্ট ক্লাসে না মানে আমরা কয়েকটা ক্লাস আগে আমরা স্পেকট্রাম ডয়েচ যে আইনসের যে বইটা, সেটাতে আমরা প্র্যাকটিস করেছিলাম। সেখান থেকে কিছু বুক সলভিং বলতে পারেন করেছিলাম। আর এই যে টপিকটাই যখন এসেছিল আমাদের কাছে, বেরফুন ফ্যামিলি, পার্টনার ইন্টারভিউ, ভি হাইসেনজি, এই টাইপের যেগুলো ছিল আর কি, আমরা বলেছিলাম যে স্পিকিং এর যে অংশটা সেটা থাকে হচ্ছে এখান থেকে মেইনলি। স্পিকিং টাইল আইনস সম্ভবত, হ্যাঁ। সেটা আসে এখান থেকে আর কি। ঠিক আছে, বুঝতে পারছেন? মানে একদম সেম বলতে পারেন, সেম প্রশ্নগুলোই করা হয়। হ্যাঁ? তো এটা বলতে পারেন যে এটা গোয়েতে A1 এর আর কি স্পিকিং যে এক্সাম, স্পিকিং এক্সামের A1 এর প্রথম যে টাইলটা, ফার্স্ট টাইলে এগুলোই থাকবে, হ্যাঁ ভাই? অনেকটা প্রশ্ন ফাঁস বলতে পারেন। ঠিক আছে? এটাকে বলা হচ্ছে জার্মানে, এটা বলা হচ্ছে জিস ফস্টেলেন, হ্যাঁ? জিস ফস্টেলেন অর্থ জানেন তো? ফস্টেলেন অর্থ হচ্ছে যে ব্যাখ্যা করা বা পরিচয় দেওয়া। আর জিস অর্থ নিজের। জিস ফস্টেলেন অর্থ হচ্ছে যে নিজের পরিচয় দেওয়া। ঠিক আছে? দেখেন, জি। এখানে একটা জিনিস খেয়াল করেন। আমরা এখানে দেখেন, এখানটায় লেখা রয়েছে ভি হাইসেনজি। এটার অর্থ কি জানেন তো বাংলায়? ভি হাইসেন জি। তোমার তোমার নাম কি? হ্যাঁ, আপনার নাম কি? এটা যেহেতু ফর্মাল, যেহেতু জি রয়েছে, আমরা এখানে ফর্মাল হিসেবে দেখবো, তাই না? তাই না? আর যদি থাকে ভি হাইস ডু, তাহলে কি হবে? যে তোমার নাম কি বা তোর নাম কি? তোমার নাম। হ্যাঁ, হ্যাঁ। এই টাইপের আর কি, হ্যাঁ? যাই হোক, তো আমরা এটা দেখি। দেখেন এখানে মেইনলি যেটা রয়েছে জিস ফস্টল্যান্ড, নিজের পরিচয় দেওয়া আর কি। কি, কি? দেখেন ভোনর্ট, অ্যাড্রেসে, ফ্যামিলিনস্টাউন, এই টাইপের আর কি কিছু টপিক রয়েছে। এগুলোর উপরে প্রশ্ন করতে হবে, উত্তর দিতে হবে। হ্যাঁ ভাই? আর একটা জিনিস দেখাই। হ্যাঁ। এই দেখেন, এইখানটাতে দেখেন। আচ্ছা দেখেন, স্টার ডয়েচ আইন, টাইল আইন, জিস ফস্টল্যান্ড, এই দেখেন। স্পিকিং এ অনে এটাই থাকে আর কি, হ্যাঁ? বলতে পারেন এই প্রশ্নটাই থাকে এগুলোই। নামে, আল্টা, ল্যান্ড, Wohnort, Sprachen, Beruf, Hobby। অর্থাৎ নেম, নাম বা বয়স, এর নাম, দ্বিতীয় নম্বর বয়স, এরপরে কি দেশের নাম, ল্যান্ড অর্থ কি দেশ, এরপর হ্যাঁ। হচ্ছে কি Wohnort অর্থ কি যে বসবাসের স্থান, Sprach, বসবাস করি। হ্যাঁ Sprachen অর্থ হচ্ছে ভাষা, কি কি ভাষায় কথা বলতে পারে, আচ্ছা। কি কি ভাষা জানে সেটা। Beruf, Beruf অর্থ কি পেশা, জব বা পেশা কি? হ্যাঁ পেশা কি, আর হবি, সে কি কি করতে পছন্দ করে, তার হবি কি, তাই না? দেখেন এইগুলোই আর কি ঘোরায় ফেরায় আসে, ঠিক আছে? সেম বলতে পারেন একদম। আপনি সেম উত্তর দিলে, আপনি যদি মুখস্থ করে যান, সেটাও হচ্ছে আসলে এটা প্রযোজ্য আপনার জন্য। কোনো ব্যাপার না, হ্যাঁ? কেউ নেই। তো আমরা মোটামুটি যতদূর শিখে আসছি ভাইয়া, এইখানে গ্রামারের যতটুকু অবদান, স্পিকিং এর জন্য গ্রামারের চেয়ে বেশি অবদান হচ্ছে প্র্যাকটিস আর ভোকাব। প্রচুর প্র্যাকটিস থাকতে হবে, প্রচুর হ্যাঁ। ভোকাব থাকতে হবে। আপনি কত ভোকাব জানেন, সরি আপনি কত গ্রামার জানেন, সেটার উপর ডিপেন্ড করে আপনি কিন্তু স্পিকিং এ নাম্বার পাচ্ছেন না। আপনি প্রচুর ইয়া জানেন, ভোকাব জানেন, প্রচুর গ্রামার জানেন, বাট আপনি স্পিকিং এ বেঁধে গেলেন, হ্যাঁ? কথা বলতে পারছেন না। তখন কিন্তু স্পিকিং এর যে নাম্বারটা, আপনি কিন্তু সেটা কম পাবেন বা পাবেন না। ফেইল করার সম্ভাবনা থাকবে। বাট আপনার যদি মাঝে, মাঝে ভুল হয়, ঠিক আছে? যদি ধরে নিলাম ভুলও হলো, কোনো গ্রামারে ভুল করলেন, কোথাও বেঁধে গেলেন, হ্যাঁ? আপনি হচ্ছে যে B1 এর পরীক্ষা দিচ্ছেন, বাট আপনি A1 এর একটা গ্রামার নিয়ে আসছেন, কোনো ব্যাপার না। কিন্তু আপনাকে কনফিডেন্টলি, ফ্লুয়েন্টলি আগাতে হবে। তাহলে পরে আপনি কি হবেন? মানে কম্পিটেন্ট হবেন আরকি। ঠিক আছে? তো দেখেন, আমরা এটা একটু কমপ্লিট করার চেষ্টা করি। ঠিক আছে? আমরা হচ্ছে একটা কাজ করি। আমরা একটা ফাইল ক্রিয়েট করে
এখানে ওপেন করার চেষ্টা করি, আমরা করতেছিলাম। কোথায় ছিল আমার ফাইল? ফাইন। এখানে আমরা একটা ফাইল ক্রিয়েট করে দেন আমরা প্র্যাকটিস করা শুরু করি। হ্যাঁ, আজকে হচ্ছে 17 নম্বর ক্লাস। ওকে ফাইন, আমরা এটাই বের করি। আচ্ছা, তো দেখেন প্রথম থেকে আমরা এক একটা টপিক ধরবো, এটা শেষ করব, কেমন ভাই? জি প্রথমে আমরা দেখেন নাম জিজ্ঞেস করব। তো নাম কিভাবে জিজ্ঞেস করতে পারি? ভি হাইসেনজি, তাই তো? এইটা আমরা যে কয়টা উপায় এটা জিজ্ঞেস করতে পারি আমরা মোটামুটি সবগুলো শেখার চেষ্টা করবো এই ক্লাসে আর কি। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ দেখেন আমরা শুরুতে দিলাম এটা কি এরকম। ওকে, দেখেন আমরা দিলাম ভি এই ভাই হাইসেন দিয়ে কোনটা দিয়ে? কিবোর্ডে কখনো দিই নাই। এসে এসে আচ্ছা, আমি এটা এইভাবে লিখছি আর কি। বুঝতে পারছি। দেখেন, ঠিক আছে ভাইয়া, জি কিবোর্ডে আসলে আমি পারি বাট ওটা কেন জানি মনে পড়তেছে না। 0246 0246 হচ্ছে না, হচ্ছে না ভাইয়া। যাই হোক, দেখেন ভি হাইসেন জি অর্থাৎ কি আপনার নাম কি এরকম কিছু, তাই তো? তো আমরা হ্যাঁ, অ্যান্সার করতে পারি কিভাবে? আপনার নাম কিভাবে অ্যান্সার করতে পারি? ইস হাইসে ইস হাইসে রোহন। রোকন। ফাইন। এখন এটা তো আরেকভাবে বলা যায়, ভি হাইস টু, যার সাথে আমরা ইনফরমালি কথা বলবো, তাই তো? আরেকভাবে বলা যায়। বন্ধু হ্যাঁ, ফ্রেন্ডের সাথে ভাবে বলা যায়। আচ্ছা, আবার একটা দেখেন, আমরা ফর্মালি বলি, আরেকভাবে প্রশ্নটা করতে পারি কিনা? বাস ইস্ট ইয়া বাস ইস্ট ইয়ার নামে, দেখেন হয় কিনা এটা? হচ্ছে? নামে তোমার নাম কি? আপনার নাম কি? বাস ইস্ট ইয়ার নামে কি কি হতে পারে? আপনি এটা অ্যান্সার কিভাবে দিবেন? আহ, মা তোমার নাম কি? মাই নেম ইজ মাই নামে নাম ইজ নামে ইস্ট শরীফ, ওটা রোকন আপনি দিলেন, ঠিক আছে? মাই নাম ইজ জি রোকন আপনি দিলেন, কোনো সমস্যা নেই। তাহলে আমরা দুইটা বের করে ফেললাম, তাই না ভাই? হ্যাঁ তাহলে পারবেন তো না? জি এই দুইটা মেইনলি আসে, দেখেন আমরা খুব বেশি কমপ্লেক্স করব না জিনিসটাকে। এখান থেকে আসে, দেখেন এই যে নামে থাকলে ভি হাইসেনজি থাকবে, বা সিসের নামে, এতটুকু আর কি। এই দুইটা দিয়ে কোশ্চেন করলে এই অনেক জন্য যথেষ্ট ইনশাল্লাহ। দেখেন ইস হাইসে রোকন, মাই নামে ইজ রোকন, ব্যাস অ্যান্সার হয়ে গিয়েছে, ঠিক আছে? ওকে ফাইন, এবার দেখি আমরা ভোন অর্ড। ভোন অর্ড অর্থ কি হয়? কোথায় বসবাস করেন? হ্যাঁ, আচ্ছা আমরা কি ভোন অর্ডটা দেখি, কোথায় গেল? এক সেকেন্ড। ভোন ভোন তাই তো? দেখেন ভোনাটে আমরা কি করতে পারি, কোথায় বসবাস করে এটা কি জিজ্ঞাসা করতে পারি? এখানে দেখেন ভো, ভনেনজি হ্যাঁ ভো ভোনেনজি, এই দেখেন ভো লেখা রয়েছে, তার মানে আমরা এটা ভো দিয়ে মেক করার চেষ্টা করি। হ্যাঁ, ভো ভোনেন ভনেন জি। জি হ্যাঁ, কি আনসার করতে হতে পারে এটা? ইজ ইজ বনেন ইজ ইস ইজ ভোনে ইন খুলনা, হয়েছে না? জি এখানে ইসটা কি বলেন তো? ইজ পার্সন নমিনেটিভ ফার্স্ট পার্সন। হ্যাঁ, সাবজেক্ট, তাই তো? হ্যাঁ আর হচ্ছে ভোনে বনে আছে বসবাস করা, অর্থাৎ এটা একটা ভার্ব। হ্যাঁ বার ওকে ফাইন, ধরতে পারছেন, ইস ভোনে ইন খুলনা। তার মানে এইভাবে আর কি জিনিসটা আমাদের মেক করতে হবে এবং অ্যান্সার করতে হবে। হ্যাঁ, জি ইস্ট ভোনেইন খুলনা, এখানে এখানে ঠিক এভাবে অ্যান্সার করবেন, ইস্ট ভোনেইন খুলনা। এখন দেখেন অ্যাড্রেসে প্রায় সিমিলার আর কি, প্রায় সিমিলার। হ্যাঁ
অ্যাড্রেসে। দেখেন কিভাবে অ্যাড্রেস জিজ্ঞাসা করবেন। ওইখানে প্রশ্ন দেওয়া ছিল যে ভি ইস্ট ইরে, এখানে আমরা কি লিখবো? ভি ইস্ট ইরে অ্যাড্রেসে, এটা দিলে যথেষ্ট। ভি ইস্ট ইরে, ভি ইস্ট ইরে অ্যাড্রেসে, তাই তো? মানে আপনার ঠিকানা কোনটা, এই টাইপের কিছু, তাই তো? বা আপনার ঠিকানা কি? তো ভি ইস্ট ইরে অ্যাড্রেসে, তো আপনার অ্যাড্রেস কি? তো এটা কি দিতে পারেন? মাইন অ্যাড্রেসে, অ্যাড্রেসে বলেন কি, ইস্ট কোন ঠিকানাটা বলেন? যে কোতোয়ালি ধরেন দিলাম রাজারহাট, যশোর, খুলনা। ঠিক আছে, হয়ে গেল। আমরা কি অ্যাড্রেস বলার সময় কি জার্মান ওটা কি যশোর বলতে গেলাম কি যশোর বলবো নাকি হচ্ছে? যশোর বলবেন ভাই, এটা যেহেতু নোমেন নাউন, ঠিক আছে, আপনি এখানে চেঞ্জেস আনবেন না আর কি। ঠিক আছে ভাই, আচ্ছা, এখানে আনলে দেখা গেলো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। হ্যাঁ, এটা এভাবে বলতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, জি। তার মানে এইটা মেইনলি এইভাবে আর কি লিখতে হয়। এই দেখেন, অ্যাড্রেসে ভি ইস্টের অ্যাড্রেসে এখানে অ্যান্সার করবেন মাইন অ্যাড্রেসে ইস্ট, খুলনা, ঢাকা, রাজশাহী, হ্যাঁ, যেটা আর কি যান। হ্যাঁ, এবার দেখেন এরপরের কোশ্চেনটা দেখেন, ফ্যামিলিয়ান স্ট্যান্ড। ফ্যামিলিয়ান স্ট্যান্ড অর্থ কি জানেন? মানে ফ্যামিলি আছে জন্ম, ফ্যামিলিয়ান স্ট্যান্ড অর্থ হচ্ছে যে বৈবাহিক অবস্থা। ঠিক আছে, ফ্যামিলিয়ান স্ট্যান্ড, বৈবাহিক অবস্থা। হ্যাঁ, ওই আমরা বলি না যে বিবাহিত না অবিবাহিত, হ্যাঁ, সেই টাইপের আর কি। ফ্যামিলিয়ান স্ট্যান্ড অর্থ কি বৈবাহিক অবস্থা। ঠিক আছে ভাই, জি। যে বিবাহিত, তার বিবাহিত ডয়েজ কি জানেন? ফারহাইরাটেড। না এটা তো জানি। ফারহাইরাটেড, হ্যাঁ, হ্যারেটেড, হ্যাঁ, হ্যারেটেড, ফারহাইরাটেড। হ্যারেটেড। হুম, বিবাহিত। আচ্ছা আমরা দেখি ফ্যামিলিয়ান স্ট্যান্ড, এখানে কি লেখা? জিন জি। এখন আমরা প্রশ্ন করতে পারি আপনি কি বিবাহিত? এই যে জিন প্রশ্ন করছে আগে, অর্থাৎ এটা কিন্তু ইয়ান আইন ফাগে, ঠিক না? হ্যাঁ, ইয়ান আইন ফাগেতে কি আসে? মডাল ভার্বগুলো সামনে আসে না? যদি মডাল ভার্ব থাকে, জি। জাইন ভার্বটা দেখেন সামনে চলে আসছে। জিন জি, আমরা দেখি বসাই। জিন, জিন জি, ফের হাই, জিন জি ফের হাই রা, জিন জি ফের হাই রাটেড। আপনি কি বিবাহিত? দেখেন এবার উত্তর কি করবেন, যে হ্যাঁ, আপনি করতে পারেন এইভাবে, ইয়া ইস বিন ফের হাই, ইস বিন ফের হাই রাটেড, হ্যাঁ, টেট। ইস বিন ফের হাই। আপনি যদি বিবাহিত না হন, আপনি কি বলবেন? ইস বিন লেডিস। লেডিস অর্থ সিঙ্গেল, হ্যাঁ, অবিবাহিত। ঠিক আছে ভাই, জি। ইস বিন লেডিস বলতে পারেন। আপনি দেখা গেল হচ্ছে যে বললেন ফারহাইটেড গেল, লেডিস গেল। আমরা আরেকটা কথা আছে জার্মানিতে, এক সেকেন্ড, ইস বিন লেডিস লিখলাম। মনে করেন কি হচ্ছে ডিভোর্স, কি লিখবে? ইস বিন, ওই ডিভোর্সের ডয়েজ হচ্ছে গেশিডেন, হ্যাঁ। ছিলেন। হুম, ঠিক আছে, জি। এই যে গেশিডেন। ঠিক আছে ভাই, জি। আর আরেকটা রয়েছে, আমি সেটা বলি। আহ, এই কিছু ট্রাম আমি আপনাকে দেখাই দিব অবশ্য। ভাবতেছি যে সামনে ক্লাস পরে ভোকাব নিয়ে আলাদা একটা ক্লাস করবো। ঠিক আছে ভাইয়া, ভোকাব নিয়ে সম্পূর্ণ সেপারেট একটা ক্লাস হবে, আলাদা একটা ক্লাস হবে। আপনার ভোকাবে যত সমস্যা রয়েছে ইনশাল্লাহ দূর হয়ে যাবে। এই দেখেন ভাইয়া, গেট টেন্ট অর্থ কি বলেন তো? অবিবাহিত। অবিবাহিত না, মানে গেট টেন্টার মানে এমন একটা কন্ডিশন যে সে বিবাহিত বাট আবার তালাকও না, কিন্তু একসাথেও থাকে না, আছে না সেপারেট? হ্যাঁ, সেপারেট আলাদা থাকা আর কি। বাইরের দেশে, হ্যাঁ, হ্যাঁ, বাইরের দেশে অনেক আছে। হ্যাঁ, বাইরের দেশে প্রচুর আছে, আমাদের দেশেও কম বেশি এখন দেখা যাচ্ছে বেশি আর কি। যাই হোক, আলাদা বলতে পারেন, আলাদা থাকা মেনলি
তালাক হয়নি, বিবাহ অবস্থায় আছে বাট সেপারেটেড। হ্যাঁ, গেট্রেন্ট। এটা হচ্ছে এই গেল বৈবাহিক অবস্থাটা বুঝতে পারছেন না ভাই? প্রশ্ন কোনটা, উত্তর কোনটা? জি। দেখেন ফ্যামিলিয়ান স্ট্যান্ড, এখানে প্রশ্ন হতে পারে জিন জি ফারাইরাটেড, আবার জিন জি হইল না। মনে করেন কি আমরা জিন জি না, আমরা হচ্ছে এমন কাউকে জিজ্ঞাসা করব যে হচ্ছে আপনার বন্ধু, তখন কি বলবেন? কি বলতে পারেন বলেন তো? জিনে থেকে কি আসবে? কিন্তু ফ্যারাটে ফারাইরাটেড হবে না রাটেড? ভুল দিছিলাম, এই দেখেন আমার সম্ভবত ডি হবে নাকি টি? না, টি তো হবে। টি হবে না হ্যাঁ, হ্যাঁ। জানি। আচ্ছা খেয়াল নেই ভাই, যাই হোক দেখে বলবানে আর কি। মাঝে মাঝে এরকম হয় ভাই, ইজি ইজি, মানে কি বলবো, একটা মডেল টেস্ট করতেছি। এটা ফ্লুগাভেন মানে তো বিমানবন্দর, তাই না? সে মডেল টেস্টের হ্যাঁ, ভিতরে ফ্লোগাভেন। ফ্লুগাভেন নিয়ে একটা কথা আসছে, আমি ভাই মনেই করতে পারলাম না যে ফ্লুগাভেন মানে হচ্ছে অর্থ হচ্ছে বিমানবন্দর। মাঝে মাঝে এরকম ইজি জিনিসটা ভুল হয়। ঠিক আছে, দেখেন আপনি জিজ্ঞেস করলেন বিস ডু ফারাইরাটেড, আপনার ফ্রেন্ড কি অ্যান্সার করবে? ও অ্যান্সার করলে ইয়া অথবা নাইন, যে কোনো একটা অ্যান্সার তো করবে, তাই না? জি। তার মানে কোশ্চেন করা, এবার আমি আপনি প্যাটার্নটা তো বুঝছেন, আমরা শিখছিলাম না হুম, ইয়া নাইন ফ্রাগে ভে ফ্রাগেতে? আপনি যখন এর জিএস এর হুম। একটা ফর্মে কাউকে সে কি বিবাহিত জিজ্ঞাসা করবেন, তাহলে কি লিখবেন? ঠিকই, বিবাহিত। বিশ কি হবে? তাহলে বিজু আছে ভেয়ার। হুম, বুঝি নাই বাবা, এটা ভালো হবে। মানে প্রশ্ন হচ্ছে যে সে কি বিবাহিত, আমরা কেন বললাম যে তুমি কি বিবাহিত, আমরা ডায়াজ করলাম কি বিচ টু ফারাই রাটেড, কিন্তু আমরা যখন সে, আমরা যে এর জিএস এর যে ফর্মটা সেটাতে কিভাবে মেক করবো বলতে পারবেন? ও, এর হুম, তারপর এর, তুমি রেডি। হুম, আমরা কি আনি, আমরা ভার্বটা আগে নিই না? ও হ্যাঁ, ভার্বটা আছে। ইস্ট, তাই তো? এর জিএসটা কি হয়, ইস্ট হয় না এর জিএস এর ফর্মে? হুম। ইস্ট এর, হ্যাঁ। তারপরে ফের, ফেয়ার হার্টেড। ফের হাই রা টেট, ইস্টের ফের হাই রা টেট, সে কি বিবাহিত? এবার যদি নারীবাচক নারীর ক্ষেত্রে জিজ্ঞাসা করি তাহলে কি হবে? ইস্ট, জি। ইস্ট ইস্ট জি ইস্ট জি। ফের হাই, ইস্ট জি ফের হাই রা টেট, বুঝতে পারছেন? জি। আচ্ছা ভাইয়া, তো আমরা নেক্সট কোশ্চেনের দিকে যাই নাকি? ফ্যামিলিয়ান স্ট্যান্ড চলে গেল। আমরা কিন্তু প্রশ্ন উত্তর একসাথে দেখে ফেললাম, তাই না ভাই? হ্যাঁ। ওকে, আমরা আলাদা উত্তরের দিকে যাচ্ছি না। বেরুফ অর্থ পেশা। আচ্ছা। এই দেখেন এইখানটাতে বেরুফ আমরা লিখি, বেরুফ। বেরুফ অর্থ কি? পেশা বা অকুপেশন। পেশা। দেখেন তো এখানে কি হতে পারে প্রশ্নটা? ভাস দিয়ে প্রশ্ন করছে, ভাস। বাজিস্ট, বেরুপ, এমন কিছু হবে নাকি? তোমার পেশা কি? একটা জিনিস হতে পারে যে ভাস জিন জি ফন, পেশাগতভাবে আপনি কি করেন বা কি, ঠিক আছে, আপনার পেশা কি? হ্যাঁ, ঠিক আছে ভাইয়া, জি। এটা হচ্ছে মূলত আপনি হচ্ছে এই যে জি করে বললাম, তাই না? জিন জি থাকলে কি হয়, জিন হয় না? হ্যাঁ, আমরা তো আগে এই ক্লাসটা করছি। যদি এই ধরনের কোনো সমস্যা থেকে থাকে যে, জিন হয়। হ্যাঁ, মডেল ভার্বের সমস্যা বা হচ্ছে যে সাবজেক্ট বুঝতে পারতেছেন না, তারা হচ্ছে আগের ক্লাসগুলো আমাদের ইউটিউবে রেকর্ডেড রয়েছে, আগের ক্লাসগুলো দেখে আসতে পারেন, তাহলে ইনশাল্লাহ আশা করি ক্লিয়ার হয়ে যাবেন। তো দেখেন এই একটা ফর্মে দেওয়া যায়, মানে এই একটা ভাবে দেওয়া যায়, আবার আর একটা ভাবে দেওয়া যায়। সেটা হচ্ছে যে was machen Sie, was machen Sie beruflich,
Beruf, was machen Sie beruflich? আপনি পেশাগতভাবে কি করেন? Was sind Sie von Beruf মানে আপনার পেশা কি? Was machen Sie beruflich? আপনি পেশাগতভাবে কি করেন? কি আনসার হতে পারে ভাইয়া? Ich bin Student. দেখেন, ich bin স্টুডেন্ট, তাই তো? স্টুডেন্ট দিলাম, বা মেয়ে হলে কি দেবে? মেয়ে যদি মেয়ে হয় Studieren. স্টুডেন্টিন, ঠিক আছে? Studentin. হ্যাঁ, আচ্ছা, আমরা দিলাম বাস মাকেনজি বেরুফলিশ, আর হচ্ছে যে বাস জিন সিফন বেরুফ। আমরা অ্যান্সার করলাম ইস বিন স্টুডেন্ট ওদা ইস বিন স্টুডেন্টিন। এবার দেখি আমরা আরেকটা করি। আমরা যদি বলি যে আপনি কোন ধরনের কাজ করেন, তো আমরা ভেলসে দিয়ে করতে পারি না? ভেলসে হ্যাঁ, ভেলসে টিপিসে আর বাইডেন জি। এর অর্থ কি বুঝতে পারছেন? আমরা বলি না যে আপনি কোন টাইপের কাজ করেন, একটা কথা বলি হ্যাঁ। সেটা। নির্দিষ্ট করে বোঝাতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, welche typische Arbeiten Sie, মানে আপনি কোন ধরনের কাজ করেন, তখন কি বলবে? welche typische Arbeiten Sie, এই হচ্ছে মানে প্রশ্ন। তখন বললো কি যে ich bin Engineer, ich bin Arzt, ich bin Arztin, ঠিক আছে? হ্যাঁ, আর যদি ফ্রেঞ্চ মানে তুমি করে বলেন, তাকে কি বলবেন? was bist du von Beruf, তাই তো? beruflich. হ্যাঁ, পেশাগতভাবে তুমি Beruf. শুধু বেরুফ দেবো। বেরুফলিশ দেবো, কোনটা দেবো বলেন তো? welche যখন ওই যে না, না, আমি আপনাকে বলতেছি, machen. হ্যাঁ, মাখেন নিয়ে আসছি সামনে, তাই না? মাখেনটা কি অক্সিলারি ভার্ব না, না মেইন ভার্ব? হ্যাঁ, ওইটা নিয়ে গল্প। হ্যাঁ, তখন আর কি, ঠিক আছে? ভার্বটা হচ্ছে যে বেরুফ, beruf. হ্যাঁ, বেরুফলিশ পেশাগত ভাবে আর কি। তো বেলসে টিপিসে আরবাইটেন জি এখানে গেল। ভাস বিস টুফান বেরুফ, তুমি পেশাগতভাবে কি করো, বা তোমার পেশা কি? অ্যান্সার হতে পারে ইশ বিন আর্স্ট, আমি ডাক্তার। ইশ বিন এস্টিন, এখানে একটা umlaut হবে, এর উপরে একটা umlaut হবে, হ্যাঁ? বুঝতে পারছেন? জি। এটা নিয়ে আর প্রশ্ন থাকার কথা না, বেরুফ নিয়ে। আমরা ভাস দিয়ে শিখছি, বেলসে দিয়ে শিখছি, তাই না? ওকে, এবার দেখেন আমরা টেটিসকাইটটা একটু দেখি। টেটিসকাইটটা দেখি। ক্রিটিক্যাল অর্থটা কি? টেটিসকাইট অর্থ হচ্ছে মেইনলি ভাইয়া যে অ্যাক্টিভিটি আর কি। মেইনলি আপনি তো বললেন যে ইস বিন আর্স্ট বা ইস বিন লেরার একটা কথা আছে, লিখে দিই, দেখেন, মনে করেন যে লিখে দিলাম। ইস বিন লেরার, ওকে। এখন লেরার হিসেবে দায়িত্বটা কি? যে দায়িত্ব না, তার যে কি করা লাগে, তার একটা অ্যাক্টিভিটি তো হ্যাঁ, আছে, হ্যাঁ। তাই না? ওই অ্যাক্টিভিটিটাই হচ্ছে টেটিসকাইট। বুঝতে পারছেন ভাইয়া? জি। এই যে টেটিসকাইটের অর্থটা অ্যাক্টিভিটি আর কি। ডাক্তার হলে সেবা করা লাগে, ওই সেবা করাটাই হচ্ছে তার অ্যাক্টিভিটি, সেটাই টেটিসকাইট, ঠিক আছে? লেরার হলে শেখানো লাগে বাচ্চাদের, এই আর কি। তো আমরা দেখি টেটিসকাইটটা একটু পড়ি। এই টেটিসকাইটটা আপনি বলতে পারেন যে বাংলায় লিখে দিই, আপনার ভালো হবে। আপনার কর্মকাণ্ড, ঠিক আছে? কর্মকাণ্ড বলতে পারেন, অ্যাক্টিভিটি, ইংলিশে বলে অ্যাক্টিভিটি। ওকে, আমরা নিচের দিকে আসি দেখি। এখন আপনি প্রশ্ন করলেন যে দেখেন এখানে অ্যাক্টিভিটি ওয়াজ মাকেন দি আলস। আলস অর্থ কি বলছিলাম এক ক্লাসে?
আর মনে নাই এটা সঠিকভাবে। আমরা বলি হিসেবে হ্যাঁ, আমরা বলি না যে আপনি বলছিলেন। ডাক্তার হিসেবে কি দায়িত্ব পালন করেন বা শিক্ষক হিসেবে কি দায়িত্ব, ওই হিসেবেটা বলি সেটাই হচ্ছে কি আলস। ঠিক আছে? আ হ্যাঁ। জি, তো আমরা একটা কাজ করি, আমরা প্রশ্নটা দেখি আগে আসলে কি বলছে এখানে দেখেন। টেটিসকাইড বাস মাকেনজি আলস, এখানে আমাদের পূরণ করা লাগবে। দেখেন আমরা লিখি বাস মাখেন জি আলস, আমরা লিখলাম লেরার। বাস মাখেন জি আলস লেরার, আপনি শিক্ষক হিসেবে কি করেন? বুঝতে পারছেন? বাস মাখেন জি আলস লেরার, এখানে আমাদের অ্যান্সার করতে হবে। আমরা লিখবো, যদি শিক্ষক হিসেবে আমার কাছে প্রশ্ন করা হয়, আমি লিখবো হচ্ছে ইস উনটা রিস্টে, উনটারিস্ট অর্থ কি? ক্লাস, তাই তো? পড়ানো, হ্যাঁ, পড়া। ইস উনটারিস্টে আমি পড়াই ধরেন ইংলিশ, যেহেতু আমি ইংলিশ ডিপার্টমেন্টের। ইস উনটারিস্টে ইংলিশ লিখে দিলেন, উত্তর কিন্তু হয়ে গেল ভাই। এই যেহেতু জি, আলস লিখছি, আমরা আলসটা কমপ্লিট করে দিলাম। আলস ইস উনটারিস্টে ইংলিশ আলস লেরার, ইস উনটারিস্টে ডয়েচ আলস আলস লেরার। কি হলো তো না? সুন্দর না ভাই? হ্যাঁ, জি। এই যে জিনিসগুলো, এটাই হচ্ছে আমি আপনার ওই যে পড়েছি। মার্কেনজিয়াস লেরার। হ্যাঁ, এটার অ্যান্সারটা এভাবেই করতে পারেন। হ্যাঁ, এটাই হচ্ছে আর কি সহজে। আর এর চেয়ে অ্যাডভান্স লেভেলে লেখা যায়, যেটা আপনার A1 এ মোটেই দরকার নেই। বেশি অ্যাডভান্স করতে গেলে আবার হচ্ছে যে আপনার A1 টাই ফসকে যেতে পারে। তো দেখেন, এইবার খেয়াল করেন মুটার স্প্রাকে। মুটার স্প্রাকে অর্থ কি? মাদার ল্যাঙ্গুয়েজ, হুম, মায়ের ভাষা। মাতৃভাষা, তাই তো? মুটার স্প্রাকে অর্থ মাতৃভাষা। তো এখন আমরা প্রশ্ন কি আছে দেখেন। ভাস ইস্ট আমরা লিখলাম, Was ist Muttersprache? ভাস ইস্ট ইরে মুটার স্প্রাকে। ভাস ইস্ট ইরে মুটার স্প্রাকে, তোমার মাতৃভাষা কি? তখন কি হবে? মাইনে Mhm. মুটার স্প্রাকে ইস্ট কি হতে পারে? আপনার মাতৃভাষা কি? বাঙালি। হ্যাঁ, বেঙ্গা, আচ্ছা এটা বড় হবে বেঙ্গালিশ, তাই তো? জি, এখন একটা জিনিস আপনাকে একটু পরিষ্কার করে দিই, হ্যাঁ। স্প্রাখে এবং স্প্রেশন এই দুটোর ভিতরে কিন্তু পার্থক্য রয়েছে। স্প্রাখে জি, und স্প্রেশন। একটা জিনিস দেখেন, এখানে স্প্রাখে অর্থ হচ্ছে ভাষা, এটা কিন্তু এক ধরনের নোমেন, ঠিক না? জি, আবার এক্সপ্রেশন অর্থ হচ্ছে কি কথা বলা, এটা একটা ভার্ব। স্প্রাকে অর্থ ভাষা, এক্সপ্রেশন অর্থ কি? ভাষা এক্সপ্রেশন অর্থ বলা। কি? কথা বলা। হ্যাঁ, দুইটা দুই জিনিস। আমি যদি বলি যে মাইনে মোটার এক্সপ্রেশন ইস্ট বেঙ্গালিশ, তাহলে কিন্তু ভুল হবে। হ্যাঁ, আবার আমি যদি বলি ইস স্প্রেশে ডয়েচ, তো আমি যদি বলি ইস স্প্রাকে ডয়েচ, আমি ডয়েচে কথা বলি, তাও কিন্তু ভুল হবে। অর্থাৎ এই দুইটার যে দুই ব্যবহার, দুইটার যে দুইটো জায়গা, সেটা মানে সঠিক জায়গায় ব্যবহার করতে হবে। হ্যাঁ ভাই? জি, ওকে, আচ্ছা। তো দেখেন আমরা সামনের দিকে যাই। আমরা যদি ভাষার কোনো একটা অংশ লিখতে যাই, কি দিতে পারি আমরা? ভাষার অংশ মনে করেন যে আপনার কাছে জিজ্ঞাসা করা হলো যে আপনি কি কি ভাষা পারেন। এই দেখেন বেলসে লেখা আছে স্প্রাকে ও মুটারস্প্রাকে, আমরা এখানে তো আসিনি, সরি। তো আমরা এটা গেল মানে মুটারস্প্রাকে ইজ বেঙ্গালিশ, এটা উত্তর পেয়ে গেছি আমরা, এটা নিয়ে আর আমরা মাথা ঘামাচ্ছি না। হ্যাঁ, জি। আমরা নিচে দেখি। আল্লাহ আকবার। আচ্ছা, কই গেল? স্প্রাকেন মানে কি? ভাষা সমূহ, ঠিক আছে? স্প্রাকেন অর্থ কি? ভাষা সমূহ। হ্যাঁ, বেলসে স্প্রাকেন স্প্রেশন জি নখ। আপনি এখন কোন কোন ভাষায় কথা বলতে পারেন বলেন তো? আমি লিখলাম ইস
Ich spreche bin ich বেঙ্গলি, হিন্দি, উর্দু, ইংলিশ und ein bisschen Deutsch। Deutsch। ঠিক আছে না? আমি বাংলা, জি হিন্দি, উর্দু, ইংলিশ এবং অল্প জার্মান বলতে পারি। ঠিক তো? জি ওকে। এটা আমরা প্রশ্ন করলাম, উত্তরও পেয়ে গেলাম সংক্ষেপে আরকি। এবার দেখেন হবিস। হবি অর্থ কি? মানে সব। শখ। এখানে প্রশ্ন করছে কি দিয়ে? was দিয়ে। ঠিক আছে? প্রশ্ন করছে মেইনলি was দিয়ে। আমরা was দিয়ে একটা প্রশ্ন করে দেখি। হবি was ist your hobby? আপনার হবি কি ভাই? বলেন। সেটা বসায় দিতে পারি। আবার আমরা হবি নিয়ে আরেকটা প্রশ্ন করতে পারি। আ was machen Sie ihr হবি। হ্যাঁ, Freizeit? বুঝতে পারছেন কাহিনী? মানে এখানে তো হবি বললেন, বাট আপনি এটা ইনডিরেক্টলি বললেন যে আপনি অবসর সময়ে কি করেন, হ্যাঁ? সেটাও কিন্তু হবির ভিতরে পড়ছে। বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ, মানে আপনি জি, অবসর সময়ে যেটা করছেন সেটা তো হবি। আর ডিরেক্টলি হবি তো জিজ্ঞাসা করে ফেললামই। Was machen Sie Ihr Freizeit আর was ist Ihr Hobby? ২ টা আমরা প্রশ্ন করলাম আরকি। বাট এখানে যে ফরমেটটা রয়েছে এই যে হবিস। আপনি এখানে was ist Your hobby দিলেই যথেষ্ট। হ্যাঁ ভাই? A1 এর জন্য এটাই এনাফ। আপনি এখানে অ্যান্সার জি। করবেন। কি অ্যান্সার করবেন? আপনি সংক্ষেপে দিলেন হচ্ছে আ ich মাইনে হবি দিলে ভালো হতো। হ্যাঁ, দাঁড়ান। মাইনে হবি। Ich höre gern মিউজিক, মিউজিক। মিউজিক। ich höre আমি মিউজিক শুনতে পছন্দ করি। মানে যখন জিজ্ঞাসা করছে ডিরেক্টলি যে "Was ist your hobby?" তোমার শখ কি? তো আপনি বললেন কি যে হ্যাঁ, "Ich höre gern Musik" ব্যাস হয়ে গেল। এবার আসি দেখি আপনি আপনি দিতে পারেন "Ich lese gern Bücher" আপনি বই পড়তে পছন্দ করেন। আর আপনি যেটা বললেন যে "Mein Hobby" তাই তো? জি, আপনি দিলেন "Meine Hobby" আপনার অনেকগুলো মাই ঠিক আছে? জি, sind ও জিন কেন? এখানে আমরা প্লুরাল ইউজ করছি। জিন তো প্লুরাল, তাই তো? জি, কেন আমরা জিন জি, দিলাম? মানে আপনি বলবেন যে আমার হবে কি, কি? যে meine Hobbys হবে এখানে। সরি, প্লুরাল দিয়ে meine Hobbys sind কি, কি আপনার হবি? spielen খেলাধুলা। ফুটবল, হ্যাঁ, হ্যাঁ, spielen খেলাধুলা, Fußball spielen দিলেন। Fußball, Fußball spielen এরপরে দিলেন কি রান্না করা kochen এরপরে দিলেন হচ্ছে রাইজেন, হ্যাঁ, সুন্দর lesen ঠিক আছে? reisen ভ্রমণ করা fahren ঠিক আছে? campen জি, এই টাইপের দিতে পারেন, হ্যাঁ ভাই? জি, এই যে। তার মানে মোটামুটি শিখে ফেলছেন। ঠিক না ভাইয়া? ধরতে পারছেন এইটাই। জি, এইটাই হচ্ছে পরীক্ষার আরকি একটা কি বলবো যে ফরমেট। এটাই পড়লেই টাইল অন। হ্যাঁ, টাইল 1 টা মোটামুটি বলতে পারেন যে এটার থেকেই আসবে। এটাই হচ্ছে যে টাইল 1 এর উত্তর। প্রশ্ন এবং উত্তর। ঠিক আছে? জি, আচ্ছা আমরা দেখি সামনের দিকে আগানোর চেষ্টা করি। তার মানে was machen Sie Ihr Freizeit এটা বললেও কি করতে পারেন আপনি? একই অ্যান্সার দিতে পারি। অ্যান্সার দিতে পারেন। কোন সমস্যা নেই ভাইয়া। ওকে। আচ্ছা এবার দেখি। আমরা এখানে মোটামুটি শেষ করছি, তাই না এগুলো? জি, এবার দেখি আমরা ইয়া করছিলাম একটা। এখানে একটা দেখছিলাম। এই দেখেন হ্যাঁ, আল্টার, আপনার বয়স। আল্টারটা দেখছি আমরা আল্টার। দেখেন আমরা কিভাবে বয়স দিয়ে বলবো। বয়স জিজ্ঞাসা করবেন। আল্টার দেখি আবার। আমরা বলতে পারি ভি আল্ট জিন্ড জি। ভি আল্ট জিন্ড জি। আপনার বয়স কত কিরকম? আপনি বললেন কি ইস বিন
23 Jahre alt, তাই তো? জি Jahre alt। আমি হই আর 24 বছর বয়সী। ঠিক আছে? তারপরে এখানে বাকি ছিল আল্টারটা, তাই না ভাইয়া? আর মোটামুটি তো হয়েছে গেল। হ্যাঁ ওকে। আর এই ল্যান্ড কি আমরা বলছি, ল্যান্ড কোন দেশ থেকে আসছে? যদি জিজ্ঞাসা করে ল্যান্ড নিয়ে প্রশ্ন করতে বা উত্তর করতে, কি করবো আমরা তাহলে? কি কোন থেকে আসছে? কমে আও হ্যাঁ, woher, woher kommen Sie, কম তাই তো? জি হ্যাঁ অথবা woher kommst du? কম টু হ্যাঁ, এই দুইটার একটা তো। এখন আমরা অ্যান্সার করবো ich komme, কমে আউট ich komme aus বাংলাদেশ বাংলাদেশ। ঠিক আছে? ich komme aus Spanien, ich komme aus China, ich komme aus Japan, যেকোনো কিছু দিতে পারেন, হ্যাঁ? জি আচ্ছা, তাহলে মোটামুটি বুঝতে পারছেন তো না ভাইয়া? হবির ব্যাপারটা তো জি ক্লিয়ার করলাম আমরা। হবিতে আর কোনো সমস্যা নেই। হ্যাঁ আচ্ছা, মাইন দিছি নাকি মাইনে দিছি ভাইয়া? হবিতে? মাইনে দিস আমি মাইনে হবে দেখছেন? Mein Hobby sind আমাকে ধরে রাখ Spielen, Kochen, Lesen, Reisen, Fahren, Campen আপনি দিতে পারেন, হ্যাঁ, নিজের মতো। বাট ৩-৪ টা রাখবেন। ভালো হবে। নাহলে আবার জিজ্ঞাসা করবে আপনার এত হবি, আপনি এত হবির সুযোগ পান কখন? ঠিক আছে? আচ্ছা। তো মোটামুটি এগুলো বুঝতে পারলে ভাইয়া আপনার পরীক্ষার অনেক অংশ কভার হয়ে যায়, হ্যাঁ? আমরা একটু বইয়ের দিকে বের করি দেখি। আমরা মোটামুটি এটা দেখছি। ঠিক আছে? গত ক্লাসে দেখছিলাম মনে হয়, না ভাইয়া? আচ্ছা, আমরা এখান থেকে একটু পড়ার চেষ্টা করি। ঠিক আছে ভাইয়া? ইন্ডিয়ার স্টার্ট শহরে, হ্যাঁ? দেখতে পাচ্ছেন? জি আচ্ছা, তো এখানে মেইনলি এই বইয়ের একটা আপনার হচ্ছে অডিও বুক আছে, বাট ওইটা আমার কাছে নাই রাইট নাও। Was machen Sie die Leute in der Stadt? আচ্ছা, was machen Sie die Leute? Was machen die Leute? আচ্ছা, মানে এই লোকজনগুলো শহরে কি করছে, তাই তো? Die Leute, হ্যাঁ লোকগুলো in der Stadt, শহরে কি করছে দেখেন। কার অ্যাক্টিভিটি কি সেটা দেখাচ্ছে আর কি, হ্যাঁ? Ima und Hilde trinken Kaffee. ইমা und হিলডে কি করছে? কফি পান করছে, তাই তো? খুব ফোন করছে হ্যাঁ হ্যাঁ। Nummer 2 টা দেখেন। Sie essen Schokoladenkuchen. Sie essen, তারা খাচ্ছে, কেক তাই তো? তারা Schokoladen কেক খাচ্ছে Schokoladenkuchen, Schokoladenkuchen অর্থ হচ্ছে যে চকলেট কেক আছে না? সেটা আর কি, হ্যাঁ হ্যাঁ? চকলেট কেককে বলে Schokoladenkuchen। আর শুধু চকলেটকে বলে কি? Schokolade। Schokolade, Schokoladenkuchen থাকলে ধরে নিবেন সেটা চকলেট কেক। Nummer 3 টা একটু পড়েন তো দেখি। জি বে হুম, জি বে hallen vor Kaffee und Kuchen a- acht হুম। 60 Uhr সেরকম না, মানে এই অ্যামাউন্টের ক্ষেত্রে ভাইয়া, হ্যাঁ? অ্যামাউন্টের ক্ষেত্রে কিভাবে বলতে হয়? যে এই যে ৮ এর পরে একটা কমা রয়েছে না? তো আমরা হ্যাঁ ধরে নেব যে এটা ৮ ইউরো আর কি ৬০ সেন্ট আর কি, হ্যাঁ? তো আমরা সেন্ট তো বলব না, হ্যাঁ আমরা বলব এভাবে যে Sie bezahlen für Kaffee und Kuchen ৮ Euro। এটা কি? ৬০ কে ডয়েচে কি বলা হয়? আচ্ছা 60 60। তো আমরা এটা বলব যে Sie bezahlen für Kaffee und Kuchen ৮ Euro 60। এতটুকু। আমরা euro ৮ 60 €, 60। হ্যাঁ, আমরা ইউরোটা আগে বলে নিচ্ছি, 60 পরে বলছি, অর্থাৎ এটা খুচরা আরকি, যেটা ১ ইউরোর কম, হ্যাঁ? ১ ইউরোর কম। হ্যাঁ তো এরপরেরটা পড়েন দেখি, আমার ফিয়ারটা এটা। ও Andes ist beruflich in Frankfurt
এর বেসুকিক আইনে হুম কনফ্রেজেস হ্যাঁ মোটামুটি হয়েছে আর কি। ব্যাপারটা এরকম যে আন্দ্রেয়াস ইস্ট বেরুফলিশ ইন ফ্রাঙ্কফুর্ট। আন্দ্রেয়া কি করে? বেরুফলিশ অর্থ কি? মানে এ বলতে চাচ্ছে জব করে। হ্যাঁ বেরুফলিশ মানে পেশায়, এটা পেশায় রয়েছে, একটা বিজনেস। বুঝতে পারছেন? বেরুফলিশ জি অর্থ পেশাগত, হ্যাঁ মানে পেশাগতভাবে পেশাগত কারণে ফ্রাঙ্কফুর্টে রয়েছে, হ্যাঁ। হ্যাঁ অর্থাৎ বলতে পারেন যে আন্দ্রেয়াস ইস্ট বেরুফলিশ ইন ফ্রাঙ্কফুর্ট, অর্থাৎ আন্দ্রেয়াস কি ফ্রাঙ্কফুর্টে বিজনেস করে। এর বেজুক্ট আইনে কনফারেন্স, সে কি করছে? একটা মিটিংয়ে অ্যাটেন্ড করছে। বেজুক্ট অর্থ হচ্ছে আমরা দেখেছি যে ভিজিট করা, বাট এই বেজুকেন অর্থ কিন্তু অ্যাটেন্ড করা, ঠিক আছে, যে মিটিং অ্যাটেন্ড করে না, সেই ক্ষেত্রে সেই কনটেক্সটে বেজুকেন ব্যবহার করা হয়, ঠিক আছে, বেজুক্ট ব্যবহার করা হয়, উপস্থিত থাকা, হ্যাঁ। আইনে জি কনফারেন্স, কনফারেন্স অর্থ কি? কনফারেন্স মিটিং, এই টাইপের কিছু। ওকে, এরপরে দেখেন আন্দ্রেয়াস und Petra reden über ihre Arbeit und ihre Familie। এখানে একটা জিনিস আপনার জন্য সহজ হবে যদি একটা ভার্বের ভিতরে দেখেন রেডেন। আপনি বুঝতে পারছেন আন্দ্রেয়াস একটা লোকের নাম, und অর্থ এবং, পেট্রা একটা লোকের নাম, über ihre Arbeit, Arbeit অর্থ কাজ, und ihre Familie। আপনি বুঝতে পারছেন কি যে কাজ এবং ফ্যামিলি নিয়ে কিছু একটা করছে, বাট রেডেন অর্থ কি? এটা হচ্ছে জানি না। এই দেখেন আমরা ওই যে বলছিলাম না এক্সপ্রেশন অর্থ কথা বলা, হুম এই রেডেন অর্থ হচ্ছে যে আলোচনা করা বা বলা, ঠিক আছে, কথা বলা। ও, অর্থাৎ এই যে অ্যান্ড্রেস এবং পেটা হ্যাঁ রেডেন ইউবার ইরে আর বাইটন ইরে ফ্যামিলি বলছে। কাজ কাজ এবং পরিবার নিয়ে কথা বলছে। হ্যাঁ মানে তাদের পরিবার এবং পেশা এবং পরিবার নিয়ে কি করছে? আলোচনা করছে, কথা বলছে, হ্যাঁ। হ্যাঁ ইউবার, ইউবার অর্থ কি? উপরে, কোনো বিষয়ের উপরে, ঠিক আছে। ওকে জি ফাইন, এরপরে দেখেন জি গেহেন সুজামেন ঠিক ইন আছে মিউজিয়াম। সুদামেন হোসেন মিউজিয়াম, মিউজিয়াম, মিউজিয়াম অর্থ কি? মিউজিয়াম মানে মিউজিয়াম অর্থ উম, মিউজিয়াম, আমরা যেটাকে মিউজিয়াম বলি আর কি, হ্যাঁ, জাদুঘর। ও জাদুঘর। হুম, তার মানে কি জি গেহেন সুজামেন ইন মিউজিয়াম, সুজামেন অর্থ কি? একসাথে। তার মানে যারা কি করছে? একসাথে একসাথে মিউজিয়ামে গিয়েছে, তাই তো? মিউজিয়ামে যায়। হ্যাঁ আর der Lieblingsmaler von Andreas ist Claude Monet, Claude Monet। মনে Der Lieblingsmaler, Lieblings অর্থ কি? যে প্রিয়, ফেভারিট, আমরা যেটাকে ইংলিশে বলি না ফেভারিট। হ্যাঁ মালার অর্থ কি? আমরা পড়েছিলাম, খেয়াল আছে পেশা পড়ার সময়? মালা হ্যাঁ মালার অর্থ হচ্ছে যে শিল্পী, চিত্রশিল্পী, হ্যাঁ। মালার অর্থ রং করা, ও আচ্ছা, মালের অর্থ রং করা পড়ছিলাম না? হ্যাঁ হ্যাঁ আর যে রং করে তাকে কি বলা হয়? মালার বলা হয়, হ্যাঁ। মালা হ্যাঁ তার মানে মালা der Lieblingsmaler von Andreas ist Claude Monet। মানে এই যে আন্দ্রেয়াসের প্রিয় চিত্রশিল্পী কে? ক্লাউডি মোনেট, হ্যাঁ। ক্লাউডে মনেট। ওকে ফাইন, আমরা নিচে আসি দেখি। এখানে একটু খেয়াল করেন আন্দ্রেয়াস লিস্ট einige Informationen über Frankfurt। লেজেন থেকে লিস্ট, লেজেন পড়ছিলাম, লেজেন অর্থ কি? লেজেন্ড হচ্ছে পড়া। হুম, পড়া। অর্থাৎ আন্দ্রেয়াস পড়ছে আইনিগে, আইনিগে অর্থ কি? যে সাম বা কিছু, সাম, হ্যাঁ। আইনিগে অর্থ কি? আইনিকে হ্যাঁ, সাম বা কিছু, ঠিক আছে। ওকে ফাইন, আমরা আর বাংলা লিখছি না। আন্দ্রেয়াস লিস্ট einige Informationen über Frankfurt, অর্থাৎ আন্দ্রেয়াস ফ্রাঙ্কফুর্টের উপরে কিছু ইনফরমেশন পড়ছে, কিছু তথ্য সে কি করছে? পড়ছে। পড়ছে। হুম, এবার এখানটাতে দেখেন, নেক্সটটাতে দেখেন এর জুক্ট আইন এর জুক হোটেল জিমা। হোটেল সিমার। এটা তো সেট, হ্যাঁ। আমরা ইংলিশে জেড পড়ে আসছি জীবন, বাট আমরা ডয়েচ যখন পড়বো এটা আমরা সেট পড়বো, হ্যাঁ। আর সেটের উচ্চারণটা, স্পেলিংটা সেটের মতো হবে। হুম, দাদা জিমা এর জুকড আইন হোটেল সিমারে। জুখেন, জুখেন অর্থ কি ভাইয়া?
সুখেন অর্থ হচ্ছে যে খোঁজা, কোনো কিছু সার্চ করা, ঠিক আছে? অর্থাৎ সে একটি হোটেল রুম ও খুঁজছে। সে একটি হোটেল রুম খুঁজছে। হ্যাঁ, সে একটি হোটেল রুম খুঁজছে। আপনি আপনি হচ্ছে এই ভোকাব গুলো কিন্তু যখন পড়বেন, এটা যখন লেসন হিসেবে পড়বেন বা এটা যখন রিডিং পড়বেন, হ্যাঁ এই ভোকাব গুলো কিন্তু নোট করে নিবেন, হ্যাঁ ভাইয়া? হ্যাঁ আচ্ছা, এবার দেখেন আমরা নোমার আখটা একটু পড়ি। এটা আখ না নয়ন? নয়ন, হ্যাঁ? দেখেন, জি এর übernachtet im Hotel Europa। übernachtet অর্থ কি? übernachtet অর্থ হচ্ছে যে রাত্রি যাপন করা, হ্যাঁ? ঠিক আছে? আমরা যেটাকে রাত্রি যাপন করা বলি, übernachtet হ্যাঁ im Hotel Europa। অর্থাৎ কানেক্টেড। সে কি করেছে? যে হোটেল ইউরোপে রাত্রি যাপন করেছে। হোটেল ইউরোপা। এটা হোটেলের নাম। ঠিক আছে? জি মোটামুটি ধরতে পারছেন তো না ভাইয়া? জি প্রতিদিন এভাবে পড়তে থাকবেন, হ্যাঁ? এরকম রিডিং পড়বেন। ধরে, ধরে পড়বেন। বুঝতে না পারলে আমাকে সাথে, সাথে কল করবেন অথবা এসএমএস করবেন। আমি যেখানে থাকি, অফিসে থাকি বা যেখানে থাকি আমি হচ্ছে আপনাকে ইমিডিয়েট রেসপন্স করার চেষ্টা করব, হ্যাঁ ভাইয়া? আর এই ভোকাব গুলো জি মাস্ট মাস্ট দেখা লাগবে ভাইয়া। এই দেখেন, আমি এখানে কয়েকটা ভোকাব আপনাকে মার্ক করে দিই। যেগুলো আসলে না মনে থাকলে আপনি কিন্তু সেন্টেন্স মেক করতেও পারবেন না। আবার একটা সেন্টেন্স আপনাকে কেউ কিছু বলল আপনি সেটাও ধরতে পারবেন না, হ্যাঁ? দেখেন, ট্রিঙ্কেন কাফে, শোকোলাডেন কুখেন। শোকোলাডে অর্থ কি? চকলেট। শোকোলাডেন কুখেন অর্থ চকলেট কেক। বেসালেন ওকে অর্থ কি? পে করা, পরিশোধ করা, হ্যাঁ? Für Kaffee und Kuchen 8,60 €। এরপর দেখেন, Andreas ist beruflich। beruflich অর্থ বলতে পারি পেশাগত, হ্যাঁ? বা আমরা এখানে বিজনেস ধরছি, পেশাগত। হ্যাঁ? বিজনেসের কারণে এখানে আছে। এর বেজুক টাইনে কনফারেন্স, সে একটি মিটিং অ্যাটেন্ড করেছে। আন্দ্রেয়াস und পেট্রা রেডেন, এই যে রেডেন, রেডেন অর্থ কি? কথা বলা, টক, টু টক, কথা বলবো হ্যাঁ, টপিকসের উপর। হ্যাঁ। über ihre Arbeit und ihre Familie। তাদের পরিবার এবং এখানে যদি ওরা ব্যক্তিগত কথা বলতো সেটাও রেডেন হতো, হ্যাঁ? কথা বললেই সেটা কি? রেডেন। এটা হতো। হ্যাঁ। জি গেহেন সুজামেন, সুজামেন অর্থ একসাথে। ইনস মিউজিয়াম, মিউজিয়াম অর্থ জাদুঘর। তারা একসাথে জাদুঘরে যায়। দেয়ার লিবলিংস, লিবলিংস অর্থ হচ্ছে ফেভারিট বা প্রিয়। লিবলিংস মালার, মালার অর্থ কি? যে চিত্রশিল্পী মেইনলি বোঝায়, যে রং করে বা রং নিয়ে কাজ করে, ঠিক আছে? ফন আন্দ্রেয়াস ইস্ট জি ক্লাউডে মুনিট গেল। আন্দ্রেয়াস লিস্ট einige Informationen über Frankfurt। এই যে লেজেন্ড থেকে লিস্ট, দেখছেন? জি লেজেন্ড থেকে লিস্ট einige Informationen। ইনফরমেশনের অর্থ কি? ইনফরমেশন, ঠিক আছে? আমি মনে হয় ফার্স্ট অথবা সেকেন্ড ক্লাসে দেখাই দিয়েছিলাম যে এই যে টে ই ও এন, এই যে শিওনটা, ইনফরমাশন, কানেকশন, হ্যাঁ, করাপশন, এই টাইপের অনেক শিওন কিছু, হ্যাঁ, শিওনটা দেখাইছিলাম। এর জুকড আইন হোটেল সিমার, জুকড জুকেন থেকে আসছে। জুকেন অর্থ কি? খোঁজা, সার্চ, খোঁজা। হ্যাঁ। আইন হোটেল সিমার, হোটেল অর্থ তো বুঝতে পারছি হোটেল, আর সিমার অর্থ কি? রুম বা ঘর, হ্যাঁ। এর übernachtet, übernachten অর্থ মেইনলি, übernachten অর্থ রাত্রি যাপন করা, হ্যাঁ। übernachtet অর্থ কি? রাত্রি যাপন করেছে। এর übernachtet im Hotel Europa, সে হোটেল ইউরোপে রাত্রি যাপন করেছে। ওকে, ফাইন। তাহলে বুঝতে পারছেন? তাহলে আর কি বলবো? জি ধরতে পারলে আলহামদুলিল্লাহ ভালো, না পারলে একটু প্র্যাকটিস করবেন, হ্যাঁ ভাইয়া? প্রথমত একটু কঠিন লাগে, বাট হ্যাঁ এমন একটা টাইম আসবে আপনি এটা প্র্যাকটিস করতে থাকবেন, হ্যাঁ? আপনার টার্গেট থাকবে আপনি এটা নিয়ে জার্মানিতে যাবেন, ঠিক আছে? আপনার যদি এটা মাথায় থাকে যে আমার এটা নিয়ে জার্মানিতে থাকা লাগবে, এটা নিয়ে আমি জার্মানিতে যাবো ইনশাল্লাহ, তাহলে আপনার ভিতরে একটা মোটিভেশন কাজ করবে। এভরি সিঙ্গেল ওয়ার্ড আপনার মনে থাকবে ইনশাল্লাহ, ঠিক আছে? একসময় ব্রেনের ভিতরে, মাথায় আপনার মনে হবে যে না, এটা আমার কাছে খুবই সহজ। ডয়েচে একটা কথা শুনলে আপনার কাছে খুবই ইজি লাগবে। আচ্ছা, দেখেন, ইন্ডিয়ার স্টার্ট, শহরে আমরা একটু মিল করি, দেখেন। বাস পাস্ট সুজামেন, অর্ডেন জিসু। আচ্ছা, মিল করতে বলছে, কোনটার সাথে কোনটা মিল হয় সেটা আর কি আমাদেরকে মিল করতে হবে। দেখেন, কাফে, কাফি কি? কফি, কফি থেকে কি? ট্রিঙ্কেন, পান করা। হ্যাঁ, পান করা। এটার সাথে এটা মিল রয়েছে। আপনি দু একটা করেন তো দেখি কেমন হয়, দেখতে পাচ্ছেন? হ্যাঁ শোকোলাডেন কুখেন, এটা হবে হচ্ছে এসএন এর এফ। হ্যাঁ, এসেন। হ্যাঁ আক্টুয়া জেক্স 6 € আক্টোয়া না ভাই, এটা হবে আক্ট অয়রো জেক্সিস। 8 € হ্যাঁ, আক্ট অয়রো দেখছিস। জেক্সিস। আছে বেসুলেন বেসুলেন এটা বেসালেন, বেসালেন অর্থ হচ্ছে ডেতে পেমেন্ট, পে করা, হ্যাঁ, বেসালেন পরিশোধ করা। করা। হ্যাঁ
eine হুম Konferenz. হুম Eine Konferenz হবে হচ্ছে আইনে কনফারেন্স, মানে কনফারেন্স অর্থ কি? মিটিং। মিটিং এ কি করে? অ্যাটেন্ড করা লাগে, তাই তো? attend করে। এখানে দেখেন কি আছে, অ্যাটেন্ড হুম। ওই টাইপের কি আছে কিনা। Besuchen, এই দেখেন বেজুখেন। বেজুখেন অর্থ কি? besuchen। ভিজিট করা বা অ্যাটেন্ড করা। ঠিক হ্যাঁ, আছে? এইজন্য আজকে ভোকাবুলারি এত দরকার। শুধুমাত্র এগুলোর কারণে। আর আরেকটা কথা ভাইয়া, A1 এ তো মোটামুটি বেসিক লেভেলের পরীক্ষা হয়, খুব হার্ড হয় না। ঠিক আছে? মোটামুটি প্র্যাকটিস করলে A1 টা খুব ইজিলি পাস করা যায়। বাট আপনি যখন A2 তে B1 এ উঠবেন, আপনাকে কিন্তু প্রচুর সিনোনিম, অ্যান্টোনিম ধরা হবে, হ্যাঁ? মানে সিনোনিম, অ্যান্টোনিম আসলে পরীক্ষার প্রশ্নতে থাকবে, মডেল টেস্টে থাকবে। ঠিক আছে? জি। আপনি স্ক্রিপ্টে দেখতে পাচ্ছেন একরকম লেখা, প্রশ্নে দেখবেন যে আরেক রকম প্রশ্ন করা। তখন আপনি চিন্তা করবেন কি, কিরে এটার সাথে তো এটা কোনো কানেকশনই নাই। কিন্তু উত্তর ওইটাই হবে। এরকম হতে পারে। ওকে ফাইন, দেখেন über die Arbeit und die Family, কাজ এবং পরিবারের উপর কি করছে তারা? কথা বলছে না রেডেন? রেডি? হ্যাঁ রেডেন, হ্যাঁ, কথা বলা। তারপরে ইনস মিউজিয়াম, মিউজিয়ামে কি করছে? মিউজিয়ামের উপর আছে জুখেন। না না, জোকেন তো খোঁজা। মিউজিয়াম কি খোঁজা ছিল না গিয়েছিল মিউজিয়ামে? ও গিয়েছিল, হ্যাঁ গেহেন। গেহেন। ওকে ফাইন, তারপরে দেখেন আইন হোটেল সিমার, ও এই একটি হোটেল হোটেল রুম, সীমা আছে রাত্রি যাপন করছিল। রাত্রি যাপন তাহলে করেছে। হবে না না না, মানে উবা না। এই না না, একটা কথা আছে ভাইয়া এখানে। রাত্রি যাপন করছিল ঠিক আছে, বাট প্রথমে কি করতেছিল একটু খেয়াল করেন তো। আইন হোটেল সীমা ও সে কি খুঁজতে। করতেছিল? খুঁজতেছিল না অনলাইনে, এই যে হ্যাঁ, ল্যাপটপ বের করে। তো দেখেন হ্যাঁ, আমরা এটা দিতে পারি আইন হোটেল সিমার জুকেন, হ্যাঁ, ঠিক না? এই হ্যাঁ, তারপরে ইম হোটেলে এটা হবে হচ্ছে হ্যাঁ উবানাকটেন। হ্যাঁ, übernachten, মানে কি হোটেল খুঁজেছিল আর হোটেলের ভিতরে সে রাত্রি যাপন করেছিল। ইম হোটেল, হ্যাঁ, হোটেলের ভিতরে। হ্যাঁ, হ্যাঁ, übernachten, রাত্রি যাপন করা। এটা নোট করে রেখে না ভাইয়া। জি, জি। ওকে, তারপরে এটা দেখেন, এটা বলেন তো নম্বর 8। ইনফরমেশিয়নেন হ্যাঁ, উবা ইনফরমেশনের ফ্রাঙ্কফুর্ট। über ফ্রাঙ্কফুর্ট। তারপর আহ, পড়েছিল এর উপরে হ্যাঁ পড়েছিল আছে লেজেন, লেজেন। লেজেন। হ্যাঁ, হ্যাঁ, অর্থাৎ ফ্রাঙ্কফুর্টের উপরে কিছু ইনফরমেশন সে পড়েছে। পড়েছিল। হ্যাঁ, তার মানে লেজেন। ওকে ফাইন, তো মোটামুটি ওটা হলো আমাদের। আমরা দেখি একটু নিচের দিকে আসার চেষ্টা করি। ইম কাফে। আচ্ছা, এবার দেখি ইম ক্যাফে, ক্যাফের ভিতরে হইরেন উন লেজেন জিডেন ডিয়ালগ। আচ্ছা, এটা কি করছে? শুনতে বলছে এবং পড়তে বলছে, ডিয়ালগ, এই ডিয়ালগগুলো, এটা ডায়লগ। হিলডা, হ্যাঁ, হিলডে আর ইমা এদের। এইখানে দেখেন একটু খেয়াল করেন ভাইয়া, রেডেমিটেলস দিয়েছে। ফর্মাল। রেডেমিটেল অর্থ কি? রেডেমিটেল এটা অর্থ কি? উদাহরণ আমরা বলতে। হচ্ছে যে ফ্রেশ বলি না, ইংলিশে ফ্রেশ। হ্যাঁ, ওই সেই ফ্রেশটাকেই ডয়েচে বলছে কি রেডেমিটেল, হ্যাঁ। এখানে দেখেন ২ টা ওয়ার্ড দেওয়া রয়েছে এবং মেইনলি এখানে একটু যদি খেয়াল করেন দেখতে পাবেন ভি গেট এস ডিয়া, অর্থাৎ আমরা জানি যে আমরা ওই যে হাউ আর ইউ জিজ্ঞেস করি, সেটা মানে কি বলবো, যেটা ইনফর্মাল বন্ধুদের সাথে, পরিচিতদের সাথে ভি গেট এস ডিয়া বলে না, হেই ভি গেটস, একদম সংক্ষেপে বলে আরে কি অবস্থা, এই কেমন আছো, এই টাইপের কথা, হ্যাঁ। হ্যাঁ, গেট আপ এই টাইপের বলে আর কি। বাট নিচেরটা দেখেন ভি গেট এস ইনেন, এটা কি ফর্মাল, মানে আমরা যাদের সাথে আহ, আপনি করে কথা বলি, এটা তাদের ক্ষেত্রে ভিগেট এস ইনেন ফর্মাল। ডাঙ্কে গুড, ঠিক আছে, মানে ধন্যবাদ, ভালো। তো এখন এখানে খেয়াল করেন, এখান থেকে একটু পড়েন তো, হিল্ডের থেকে এই পর্যন্ত পড়েন আপনি। হিলডে। হিলডে, হ্যালো ইমা। ইমা, হ্যালো হিলডে, বি গেস্ট ইজ দেয়ার। ইলে, ডাঙ্কে, গুড। উন বি গেস্ট ইজ দেয়ার। হুম, ইমা, ডাঙ্কে, আখ, গুড। আও গুড, ডোট হুম, ইজ
Dort ist ein Tisch frei? হুম Hilde, ich brauche Soit einen Kaffee und du, was এখানে machst du trinken? হ্যাঁ, এখানে দেখেন ইমা বলছে ডাঙ্কে auch gut dort dort অর্থ কি সেখানে dort ist ein Tisch frei হ্যাঁ, সেখানে একটি টেবিল ফ্রি ich brauche jetzt einen Kaffee আমার এখন একটি কফি প্রয়োজন und du এবং তোমার তখন বলতেছে was möchtest du trinken তুমি কি পান করতে পছন্দ তুমি করো কি was möchtest du trinken খেয়াল করেন আমরা স্ট্রাকচার দেখেছিলাম যদি কোথাও মডাল ভার্ব ইউজ হয় সেখানে কি হয় মেন ভার্বটা শেষে চলে যায় এবং ইনফিনিটিভ ফর্মটা হ্যাঁ, বসে হ্যাঁ, খেয়াল আছে দেখেন ঠিক সেটা জি, করছে জি। সেটাই করছে এখানে ওকে ফাইন আপনি এখান থেকে পড়েন আবার আপনার ইমা আর কেলনার এখানে পড়া লাগবে না আপনি জাস্ট এখান থেকে পড়েন হ্যাঁ ভাই এখান থেকে আচ্ছা। ওকে Ich trinke vielleicht viel vielleicht vielleicht einen Tee oder einen Orangensaft. ওরানজেনজাফট আমরা যেটাকে হচ্ছে অরেঞ্জ জুস বলি হ্যাঁ বলছে Orangensaft. ওরানজেনজাফট হ্যাঁ জাফট অর্থ জুস ঠিক আছে ওটা হ্যাঁ, vielleicht auch oder কাফে vielleicht auch আইনেন auch einen Kaffee. এখানে আইনেন কেন বসছে গত ক্লাসে দেখেছিলাম এটা হচ্ছে ওই ডে- ওই আগে- accusative এর কারণে বলছে। হ্যাঁ ডেয়ার কাফে থাকলে কি হয় ডেন কাফে আছে আছে হ্যাঁ আইন কফি থাকলে হ্যাঁ, আইনেন কাফে হবে ঠিক আছে হ্যাঁ। ওকে ভাইয়া তো নিচে দেখেন কেলনারে এখান থেকে পড়েন বাস মুস্টেন জিটিংকেন Was mussten Sie হুম trinken? Ich möchte gern einen Kaffee. হুম Ich nehme einen Tee. Neun. নাইন Nein. Liebe einen Kaffee. Nein. নাইন Ich trinke ein মিনারেল ওয়াটার Mineral Wasser. হ্যাঁ এখানে দেখেন একটু Ein এখানে বলছে যদি আমরা খেয়াল করি কোথায় গেল এখানে ইস নেমে আইনেনটি আমি একটি চা নেবো নাইন না একটু চা। লিভারেন কফি তাহলে কি কফি নাইন সেটাও না ইস ট্রিঙ্কে আইন মিনারেল ওয়াটার আমি কি করব মিনারেল ওয়াটার সেটা নিব সেটা পান করব এখন দেখেন আইনমাল কাফে ও আইনমাল ওয়াটার একবার কফি এবং একবার পানি ইজ ডাস আলেস আচ্ছা আইনমাল কাফে ও আইনমাল ওয়াটার এটা অর্থ কি জানেন না। Einmal অর্থ হচ্ছে আমরা মেইনলি আইন মাল যদি থাকে মাল অর্থ আমরা বার বলি না একবার দুইবার তিনবার বলি না হ্যাঁ। সেই ক্ষেত্রে মেইনলি মাল ও এটা শব্দটা ইউজ করা হয় ঠিক আছে ভাই মালটা বাট হ্যাঁ, এখানে হ্যাঁ। ব্যবহার করছে কোন ক্ষেত্রে যে আইনমাল কাফেও না আইনমাল বাসার মানে ওই কেলনার বা যে হচ্ছে যে কি বলবো ওয়েটার অর্ডার নিচ্ছে তখন জিজ্ঞাসা করছে যে একটা কফি এবং একটা পানি আর কিছু আমরা বলি না যে স্যার আপনার কি লাগবে একটা কফি একটা পানি আর কিছু লাগবে এরকম কথা হয় না সেম এখানে হ্যাঁ। বলছে কি আইনমাল কাফি und আইনমাল ওয়াসার ইজ das alles আচ্ছা এটা কি সব আর কিছু লাগবে কিনা এটা আর কি হ্যাঁ এখন এমা বলছে কি আহ নাইন ich nehme doch lieber einen Kaffee ich nehme doch lieber einen Kaffee তার মানে মানে কি ও ও নো মানে আমি কি করবো আমি একটা কফিও নিব also zwei Kaffee তখন কেনা বলছে যে ওরা দুইটা কফি mit Milch oder Zucker mit Milch und Zucker দুধ দিয়ে মানে চিনির সাথে দুধ এবং বলছে, হ্যাঁ চিনি দিয়ে। দুধ এবং চিনি থাকবে দুইটাই তখন হিলডে বলছে কি মিট মিল শুন ওনে সুগার দুধ থাকবে কিন্তু চিনি থাকবে না এই যে আমরা গত দিনে দেখছিলাম ওনেটার অর্থ কি বলেন উনি আছে ছাড়া ছাড়া বুঝাতে। চিনি অর্থাৎ ছাড়া। মিট মিল্ক মিট অর্থ কি সাথে তাই তো হ্যাঁ, দুধের মিট সাথে অর্থ সাথে চিনি ছাড়া। হ্যাঁ দুধের সাথে কিন্তু চিনি ছাড়া চিনি এরপর কি ছাড়া। বলছে ইস নেমে নক আইন স্টু Ich nehme লাডেন কুখেন মানে অর্থাৎ বলতেছে ইস নেমে নক আইন আমি এখনো কি নিব এক টুকরো মানে এক এক পিস চকলেট কেক নিব ঠিক আছে কিছু এটা আগে এটা কি এটা উচ্চারণ? শোকোলাডেন কুখেন এটা আর এটা হ্যাঁ, স্টুক ওটা আগে। এটা Stew হ্যাঁ স্টুক হ্যাঁ, এখানে কিছুটা ঠোঁট গোল করে স্টুক
স্টুক অর্থ হয় যে টুকরো, আমরা যেটা Stück, পিস বা টুকরো বলি না, হ্যাঁ, ওই সেটা আর কি, এক পিস এক টুকরা এই টাইপের কথা আর কি। তো দেখেন, মিট মিল্চ und ohne Zucker ich nehme noch ein Stück Schokoladenkuchen, দুধ দিয়ে এবং চিনি ছাড়া আমি এছাড়াও কি নেব, এক টুকরো কেক নেব, চকলেট কেক। এখান থেকে পড়েন, হ্যাঁ। মোস্টেন থেকে। Möchten Sie auch ein Stück Schokoladenkuchen? মোস্টেন জি auch ein Stück Schokoladenkuchen? কেলনা জিজ্ঞাসা করছে কাকে, ইমাকে। এটা এটা দেখেন, খেয়াল করেন, এখানে হিলডে যে ছিল, হিলডে বলছে কি শোকোলাডেন কুকেন নিবে, হিলডে নিবে। ইমা নেবে কিনা সেটা কিন্তু কেলনার এখনো বা যে ওয়েটার জানে না, তখন ওয়েটার আবার ইমাকে জিজ্ঞাসা করছে, মোস্টেন জি auch ein Stück Schokoladenkuchen, মানে আপনিও কি এক টুকরো আর কি চকলেট কেক নিবেন? তখন কি বলছে ইমা, নাইন ডাঙ্কে, না ধন্যবাদ। Nein. হ্যাঁ, এবার দেখেন হিলডে, হিলডে কি বলছে, möchtest du wirklich keinen Wirklich? Schokoladenkuchen? বলতেছে কি সত্যি কি তুমি কোনো চকলেট কেক খাবেই না? ভিরক্লিশ, ভিরক্লিশ অর্থ মেনলি বোঝায় যে আমরা বলি না সত্যি, রিয়েলি, হ্যাঁ, ওই রিয়েলিটাকেই আর কি ভিরক্লিশ বলে, হ্যাঁ? তো বলতেছে সত্যি কি, মানে এত জি, পছন্দর জিনিসটা এত মজার, ও বলতেছে যে সত্যি কি তুমি খাবে না? তখন ইমা বলছে, আহ ডখ, ich nehme auch ein Stück, অর্থাৎ ও ইয়েস, আমিও কি করবো, আমিও একটু খাবো। দেখেন, ইমা বলতেছিল, প্রথমে রাজি হচ্ছিল না, দেখেন খেয়াল করেন, কথার টোনটা বুঝবেন। হ্যাঁ, প্রথমে রাজি হচ্ছিল না, যে ফ্রেন্ড বলছে কি ব্যাপার, তুমি কি এক টুকরো খাবে না, তখন বলতেছে কি, আহ ডখ, এই ডখের ব্যাপারটা আমরা দেখেছিলাম শুরুর দিকে, আমাদের কোর্সের শুরুর দিকে দেখেছিলাম, হ্যাঁ। যে কোথাও মতামত, আর হ্যাঁ, মানে দেখেন এখানে প্রশ্ন করছে কি দিয়ে, নেগেটিভ দিয়ে, খেয়াল করছেন? হ্যাঁ, বাট জি, জি। নেগেটিভ দিয়ে প্রশ্ন করার পরেও উত্তরটা পজিটিভ হবে, সেই ক্ষেত্রে কি করবে, ডক ইউজ করবে। টক বসবে। হ্যাঁ, এটা হচ্ছে পারফেক্ট একটা উদাহরণ। আমি তো তখন হয়তোবা উদাহরণ দিয়ে বোঝাইতে পারছি কিনা জানি না, বাট একটা সুন্দর উদাহরণ হচ্ছে এটা। Möchtest du wirklich keinen Schokoladenkuchen? মানে তুমি কি কোনো চকলেট কেক খাবেই না? সত্যি? Wirklich? সত্যি খাবে না? ইমা বলছে, Ach doch, ich nehme auch ein Stück. Oh yeah, oh yes. আমি কি করব? এক টুকরো? আমি একটি হ্যাঁ, নিব। আমিও আমি এক টুকরো একটুকু নেব। হ্যাঁ, হুম, তার মানে এই কথার টোনটা ধরতে পারছেন তো না ভাই? জি, এটা আসলে খুবই দরকার ভাই, হ্যাঁ? এগুলো মাধ্যমে, এই টোন ধরার মাধ্যমে কিন্তু আপনার হচ্ছে লেজেনে আর এক্সপ্রেশনে, সাইবেনে খুব একটা ফারাক না পড়লেও আপনার কিন্তু খুবই ফারাক পড়বে হচ্ছে হোয়েরেনে। আপনি যখন শুনবেন কথার টোন শুনে বুঝতে হবে পজিটিভ না নেগেটিভ, হ্যাঁ বলতে চাচ্ছে নাকি না বলতে চাচ্ছে। ঠিক আছে? জি, ওকে, আমরা যেটাকে ওই যে কি বলছিলাম? আমরা এর আগে কথার টোন শিখছিলাম না, ওই যে কোনটা আস্তে হবে, কোনটা হ্যাঁ, জিজ্ঞাসাবাদের সময় একটু জোরে হবে, ওই টাইপের, হ্যাঁ? এগুলো মাথায় রাখবেন। হ্যাঁ। এখন দেখেন, এখান থেকে একটু পড়েন তো। Wir Möchten gern zahlen. zahlen? হুম, হুম, বলতেছে wir möchten gern zahlen, আমরা পেমেন্ট করতে পছন্দ করব বা আমরা পেমেন্ট করতে চাই। খাওয়া দাওয়া শেষ, এখন কি করবে, পেমেন্ট করবে। তখন wir এবার অর্থ কি, পেমেন্ট করব। আমরা। তখন কিল্ডে, এই হিলডে বলছে কাকে, কেলনারকে বা যে ওয়েটার থাকে তাকে, বলছে আমরা তো এখন পেমেন্ট করে দেবো। তখন কেলনার কি বলছে, সুজামেন ওটা গেট্রেন্ট, Zusammen oder? গেট্রেন্ট। এইখানে বলেন তো এটার Getrennt? অর্থ কি, একটু আগে বলছিলাম। হুম, getrennt? এই টোটাল অর্থটা কি হতে পারে বলেন তো? হ্যাঁ, গেটেন তো মাস্ট, তারপরে টোটালটা কি হতে পারে? Zusammen অর্থ হচ্ছে তো আমরা দেখেন এখানে সবাই, সুজামেন অর্থ সব হচ্ছে যে একসাথে। তো কেলনার জিজ্ঞাসা হ্যাঁ, করছে কি যে সুজামেন একসাথে, ওটা গেটেন বা আলাদা আলাদা, মানে জার্মানিতে একটা কালচার আছে বুঝছেন, আমাদের দেশে কালচারটা নাই। এটা যদি কেউ করে তাকে খুব খারাপ ভাবে দেখা হয়, যে আপনারা খেলেন ফ্রেন্ডরা তিনজন মিলে, হ্যাঁ, তিনজন মিলে হ্যাঁ, খেলেন, বিল হলো আপনার 1,000 টাকা। তো জার্মানিতে মেইনলি কি করা হয়, যে বেশিরভাগ সময় আর কি, মোস্ট অফ দ্য টাইম করা হয় যে এক একজন 333 টাকা করে দিবে, দিয়ে 1,000 টাকা ফিল আপ করবে, অর্থাৎ কারোর উপরে যে জোর জুলুম হবে সেটা হবে না, কারোর উপরে বেশি প্রেশার পড়বে না। ঠিক আছে, তারা কি সমানভাবে এটা বন্টন করে দিবে। আর বাংলাদেশে হইলে কি হবে, যে একজন হয়তো বা 800 টাকা দিবে, একজন 100 টাকা দিবে, আর একজন দিলই না, এরকম। ওকে, তো দেখেন, তো কেল্লা জিজ্ঞেস করলো কি আপনারা কি একসাথে পেমেন্ট করবেন নাকি আলাদা আলাদা? তখন হিল্ডে বলছে কি সুজামেন একসাথে, ইমা বলছে কি গেট্রেন্ট একসাথে। আলাদা। হ্যাঁ, ইমা কি করবে, আলাদা দেবে, নিজে দেবে, হ্যাঁ।
তখন কি হ্যাঁ, হিলডে বলছে কি যে সুজামেন ইস সালে হয়টে, একসাথে আমি আজকে আজকে পেমেন্ট আমি করবো, হ্যাঁ আজকে আমি দিব। ইমো বলছে ও ফিলেন হ্যাঁ, টাঙ্ক হিলডে, অনেক ধন্যবাদ হ্যাঁ, তোমাকে হিলডে। ফিল্ডে আবার কেলনার দেখেন ওই ওইটার কি বলছে, সোয়াই কাফে উন সোয়াই ছয় শোকোলাদেন কাপ কুচেন ডাস মার্কট 8 € 6 বলতেছে 2টা কফি এবং 2টা চকলেট কেক, এটাতে কত হয়েছে, 8 € 60 হয়েছে। তখন বলছে হিলডে বিটে হ্যাঁ, প্লিজ, কেল্লা বলছে ফিলেন ডাঙ্ক আউফ ভিডাসেন, আবার দেখা হবে। বিটা কেন দেখেন, বলছে, যে প্লিজ মানে যখন হাতে দিচ্ছে তখন বলছে কি প্লিজ নেন, এই টাইপের আর কি, হ্যাঁ। হ্যাঁ, ওকে, তো বুঝতে পারছেন না, হ্যাঁ, এখানে কিন্তু অনেক ভোকাব আছে, এগুলো করবেন, হ্যাঁ, সুজামেন গেটেন্ট মুস্টেন গ্যান শোকোলাডেন কুকেন, ঠিক আছে, অফ ভিটাজেন, এগুলো পড়বেন। এবার দেখি একটু, আচ্ছা এখানে দেখি, এখানে দেখেন লেখা রয়েছে অ্যাডভান্স বেস্টেলেন নোন বেসালেন। অ্যাডভান্স অর্থ কি কিছু একটা, বেস্টেলেন অর্থ অর্ডার করা, বেস্টেলেন অর্থ কি অর্ডার করা। অর্ডার করা, কিছু একটা অর্ডার করা এবং উন বেসালেন এবং পেমেন্ট করা, এইগুলো নিয়ে কিছু একটা কনভারসেশন আছে এখানে, হ্যাঁ। দেখেন কি কি আছে, আমরা দেখি কেলনার বা কি বলি আমরা যেটাকে হচ্ছে ওয়েটার, কি বলছে, বাস মোস্টেন যে ট্রিঙ্কেন, আপনি কি পান করতে পছন্দ করবেন। মনে করেন কি একটা হোটেলে গিয়েছেন, আপনাকে জিজ্ঞাসা করছে ওয়েটার যে যে বাস মোস্টেন যে ট্রিঙ্কেন, তখন এই যে গেস্ট কি বলছে, ইস মোস্টে বিটে আইনেন কাফে, আমি কফি নিতে পছন্দ করব। আর কফি। হ্যাঁ, এই যে আগের যে কনভারসেশনটা দেখলাম না আমরা, হ্যাঁ, প্রায় সেম আর কি, হ্যাঁ, প্রায় সেম। দেখেন ইজ ডাস আলেস, এই যে কি কি নিবে বললো, বলার পরে বলতেছে এটা কি সব আর কিছু, তখন বলতেছে নাইন ইস নেমে নক, না আমি এখনো নিব কি আইনেন ওরাঞ্জেন জাফট আইন বাসার আইন লিমোনাডে, ঠিক আছে, এগুলো নিবে। অরেঞ্জেন জাফট অর্থ কি, যে অরেঞ্জ জুস, আইন বাসার অর্থ কি, অরেঞ্জ জুস, আইন বাসার তো একটু পানি, একটি পানি, হ্যাঁ। আর লিমোনাডে, লিমোনাডে অর্থ কি, যে ওই যে আমরা লেবু, যেটাকে লেবুর পানি বলি, হ্যাঁ, লেবুর জুস, শরবত, লিমোনাডে, ঠিক আছে। শরবত। তো বুঝলাম তো আমরা। এখানে জি। দেখেন, এখানে একটু দেখেন, ein Stück Käsekuchen kostet 2,60 €। Käsekuchenটা অর্থ কি? আমরা মানে দেখেছিলাম, পানি, পনির, হ্যাঁ, পনির। পনির দেওয়া যে কেকটা আরকি, হ্যাঁ, সেটা। পনির কেক। ঠিক আছে? জি। Wie viel kostet ein Stück Käsekuchen? জিজ্ঞাসা করছে। এটা উত্তর, এটা হলো প্রশ্ন। যে wie viel মানে কত টাকা খরচ হবে একটা একটা এক টুকরো আপনার যেটা হচ্ছে যে Käsekuchen অর্থ পনির কেক কত টাকা খরচ হবে? তখন বলছে ein Stück Käsekuchen kostet 2,60 €। তখন বলতেছে কি dann nehme ich auch noch ein Stück Käsekuchen, তাহলে আমি এক টুকরো কি করব? এখন এক টুকরো Käsekuchenটা নিব। gerne, vielen Dank। পনিরকে হ্যাঁ, এইখানটাতে দেখেন রেডামেটেরিয়ালস গুলো দেখেন কি কি ফ্রেজ আছে এখানে, জ্ঞান, জ্ঞানে থেকে জ্ঞান, সালেন বেসালেন, হ্যাঁ, পেমেন্ট করা, পছন্দ করা, পেমেন্ট করা। আর এখানে দেখেন 8,60 €, এইখানে দেখেন ভেঙে দিয়েছে ওরা একদম, মানে কি বলবো, বইয়ের ভিতরেই বিশ্লেষণ করে দিয়েছে। আর আমার এই কারণেই ভাই এই বইটা এত ভালো লাগে। ঠিক আছে, আমি এ ওয়ান এ টুতে কিনছিলাম হচ্ছে নেসর্ক নয় 2টা বই কিনছিলাম, বাট বি ওয়ান এ উঠে আর ওইভাবে কিনি নাই, আমি এই বইটাই আর কি তখন পড়ছিলাম। আমি এমনি সফট কপি পড়ছিলাম, বাট ওইভাবে আর কিনি নি, আর যেভাবে কিনছিলাম এ ওয়ানে হার্ড কপি। দেখেন wir sagen কি, আমরা কি বলবো 8,60 €, 8 €। দেখছিস। এটা কিভাবে বলতে হয় এখানে লেখা আছে, ঠিক আছে। আচ্ছা এটা হলো, এইবার দেখেন এখানটাতে, আচ্ছা আজান দিচ্ছে না ভাই, একটু মিউট করতেছি আমি, হ্যাঁ। তো আমরা এখানটাতে ছিলাম, দেখেন ফ্রাগেন উন আনবোটেন জি, প্রশ্ন করতে বলছে এবং কি উত্তর দিতে বলছে, টাউশন জি ডি রোলেন। আচ্ছা টাউশন অর্থ কি, যে রোল প্লে করা আর কি, হ্যাঁ, রোল প্লে করতে বলছে। ক্লাইনে কার্ডে, ছোট কার্ড, কি কার্ড এগুলো আমি আপনাকে দেখাই দিই। Was kostet der Kaffee? Der Kaffee kostet 1,50 €।
কফিটি কত টাকা পড়বে বা কত টাকা খরচ হবে? ডেয়ার কাফে কস্টেড, কফিটির দাম 1,50 €, 1 ইউরো 50 সেন্ট। এইভাবে প্রশ্নগুলো তৈরি করতে হবে, এইভাবে উত্তর দিতে হবে। এর কফি গেল। আমরা যদি বিয়ারের কথা দেখি, দেখেন আমরা যদি বলি বিয়ার, তো কি বলবো? Was kostet das Bier? বাস কস্টেড বিয়ার, তোমার অ্যান্সার কি করবো? ডাস বিয়ার কস্টেড, Der Bier kostet হ্যাঁ এখানে লেখা আছে দেখেন বিয়ারের, 1,50 €। এখানে বিয়ারের দাম কোথায় যেন লেখা আছে, এই যে বিয়ার দেখছেন, 2,80 €। 2,80 €. হ্যাঁ 6,80। ওয়া তো বলছিলাম আমরা যে আপনার সময় দেখার ক্ষেত্রে, হ্যাঁ এটা হচ্ছে হ্যাঁ, পেমেন্টের ক্ষেত্রে। ওকে ফাইন। তো এরপরে দেখি আমরা নিচে আসি, যদি ডেয়ার টে, তাহলে কি হবে? বাস কস্টেড was kostet ডেয়ার der Tee? টে, হ্যাঁ ডেয়ার টে কস্টেড কত Der হবে? Tee kostet এখানে এই যে ein আই 1,80 €. 80, 1,80 €। এবার দেখেন জুপ্পে, তার মানে কি হবে প্রশ্ন? Was kostet die Suppe? Suppe. হ্যাঁ বাস কস্টেড ডি জুপে, অ্যান্সার হবে কি? ডি জুপে কস্টেড। এখানে আমরা দেখি, এখানে দেখেন এই যে ইয়ার অয়েল সেম। ভাই একটু মিউট করে দিতে পারেন সমস্যা হলে। তো দেখেন আমরা এখানটাতে ছিলাম, হ্যাঁ তাহলে জুপেতে কত খরচ হচ্ছে? ডি জুপে আমরা এখানে পড়বো ডে জুপে কস্টেড 1 €, সরি 1 € না, আমরা এখানটাতে একটু দেখি কি কি আছে, রিকোয়েস্ট আসে নাই। দেখেন বাস কস্টেড ডি জুপে কস্টেড, সবার শেষে দেখেন দেয়া আছে জুপে কত, 4 € সেন, তাই তো? জি, এইভাবে এগুলো শেষ করবেন, হ্যাঁ এগুলো জি। ওকে, এগুলো শেষ করে ফেলবেন। আর প্রয়োজনে খাতায় লিখবেন, এগুলা খুবই কাজে দেয় লিখলে। প্রশ্ন মেক করবেন। আচ্ছা, এইগুলো আমি সবগুলাই লিখি। লিখে পড়লে এগুলো মনে থাকে। হ্যাঁ হ্যাঁ খুবই এগুলো করবেন নিয়মিত। ওকে ফাইন, আমরা নিচের দিকে আসি দেখি, এগুলো তাহলে শেষ করে ফেলেন, হ্যাঁ আমি নেক্সট ক্লাসে হয়তো বা ইনশাল্লাহ একটা দুটো ধরতে পারি। এখানটাতে দেখেন আমরা যে কয়েকদিন আগে আকোজাটিভ শিখলাম না, লাস্ট ক্লাসে যেমন হ্যাঁ, শিখছিলাম der Akkusativ. জি, Setzen Sie die Artikel aus dem Dialog in Aufgabe 2. দেখেন ich brauche jetzt einen Kaffee, এখানে কি বসছে? einen বসছে, আইনেন। এটা jetzt Akkusativ এখন এটা, হ্যাঁ এটা কি হ্যাঁ, Akkusativ। আর der থাকলে কি বসবে? আপ einen বসবে। ein থাকলে einen বসবে, der থাকলে den বসবে, তাই তো? তো আমরা দেখি জি। একটা প্র্যাকটিস করার চেষ্টা করি। Ich trinke vielleicht dash Tee oder dash Orangensaft, কি হবে বলেন তো? Yes, den Tee. হ্যাঁ যদি টের আর্টিকেল কি ডেয়ার টে না, হ্যাঁ, তাহলে ডেন হবে। স্ট্রিংকে লাস্টে। ফ্ল্যাশ ডেন টে ওটা ওরানজেনজাফট, ওরানজেনজাফটের আর্টিকেল কি? ওরানজেনজাফটের আর্টিকেল কোথায় যেন দেখলাম, এই যে ডেয়ার ওরানজেনজাফট, তার মানে এখানেও ডেন হবে, ঠিক হ্যাঁ, আছে? তার মানে এখানেও ডেন। স্ট্রিংকে ফ্ল্যাশ ডেন টে ওটা ডেন ওরানজেনজাফট ওটা ফ্ল্যাশ আউট ডেন কাফে, তাই তো? ডেয়ার কাফি না, হ্যাঁ। তাহলে এখানে ডেন বসবে, ডেন কাফে। ইসমস্ট জ্ঞান ড্যাশ কাফে কি হতে পারে? আইনেন হবে। আইনেন, কারণ কি একটি কপি তো হ্যাঁ ইসমস্ট জ্ঞান আইনেন কাফে। ইসনেমে এখানে কি হতে পারে? মানে দেন টে, তারপর দেন এখান থেকে 9, হ্যাঁ না লিভার, 9 দেন কাফে। হুম, অথবা যদি ইয়া হয় কি বলে হচ্ছে আর্টিকেল কি বসবে এখানে? আইন বসবে। ইসনেমে আইনটে আইনেনটে 9 লিভার আইনেন হচ্ছে কাফে। আমি একটি চা খাবো না, আমি একটি কফি পছন্দ করবো, এই টাইপের, হ্যাঁ
ও তাহলে আছে আইনেন হবে। হ্যাঁ, আইনেন হবে। স্ট্রিংকে ইস- স্ট্রিংকে দেবাসা হলে আছে ডেন। ভাষারের আর্টিকেল কি? ডাস ভাষার। দেখছেন? তার মানে কি হবে? ও ডাস। হুম। তার মানে আপনি এই দুটোও শেষ করবেন, হ্যাঁ? যেহেতু আপনি বুঝতে পারতেছেন। ঠিক আছে ভাই? আমি যেগুলো একটু কমপ্লেক্স মনে হয় সেগুলো একটু আপনাকে দেখাই দিই। দেন আপনি নিজে, নিজে শেষ করেন। কেমন? এই দেখেন এখানটাতে একটা ভালো একটা ছক দেয়া রয়েছে। Lesen Sie die Beispielsätze। আচ্ছা, উদাহরণের যে বাক্য সেগুলো পড়তে বলছে। Ich mein Mann, der Chef Paul। এগুলো কি সব? Subject im Nominativ। Nominative subject, তাই তো? জি। না। আবার এখানে দেখেন ভার্ব কি, কি? brauche, möchte, nimmt, trinkt এগুলো সব কি? ভার্ব। আবার এখানে দেখেন হ্যাঁ। jetzt einen Kaffee, einen Tee, einen Wasser, einen Limonade। আচ্ছা, ঠিক আছে? এটা কি? এর গান জি। সেন্সে accusative। এটা কি accusative না? accusative-এর কারণেই হ্যাঁ। তো এটা আইন বসছে। তাই না? আর যেটা হচ্ছে আইন থাকে, আইন ভাষা যেটা হচ্ছে ডি, আর্টিকেল ডি থাকে বা ডাস থাকে সেটা তার কোনো চেঞ্জ আসে না, তাই না? ওকে। না। এখন দেখেন এর গান সেন্স এটি এন্ডুঙ্গেন। আচ্ছা, কিভাবে শেষ হবে? হ্যাঁ, নমিনেটিভে কি? ডের কাফে। ফেমিনিনে কি হয়ে যায়? ডি লিমোনাডে। থেকে যাবে। লিমোনাডে, ডি লিমোনাডে, আইনে লিমোনাডে, কাইনে লিমোনাডে। আচ্ছা, এখানে ওই যে আমরা বলছিলাম না একটা নেগেটিভ। হচ্ছে যে নির্দিষ্ট, অনির্দিষ্ট আর হচ্ছে নেগেটিভ। প্রথমে হচ্ছে ডেয়ার, হ্যাঁ। এটা নির্দিষ্ট। এরপরে অনির্দিষ্ট, তারপরে কি? নেগেটিভ, না বোধক। ডের কাফে, আইন কাফে, কাইন কাফে। ডেন কাফে, আইন কাফে, কাইন কাফে। এটা হচ্ছে আকোজাটিভ, এটা নমিনেটিভ। আকোজাটিভে সবগুলো ডেয়ার থাকলে ডেন হবে। এই যে ডি থাকলে ডি বসে যাবে, বাট যদি কোথাও ডেয়ার থাকে তাহলে ডেন হবে, আইন থাকলে আইনেন হবে, কাইন থাকলে কাইনেন হবে, তাই তো? জি। ওকে, এইখানটাতে একটু দেখেন, আমরা এইটা করি। বাস নেমেন জি, আপনি কি নেবেন? বাস নেমেন, möchten, essen, trinken Sie? Ergänzen Sie ein, eine oder einen, arbeiten Sie zu zweit। দেখেন প্রথমটা উদাহরণ হিসেবে দেওয়া রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। দেখেন, der Kaffee, ich nehme einen Kaffee, die Limonade, ich trinke। কি হবে তাহলে? ইস আইন লেমোনেন্টে। হ্যাঁ, আইন আইয়া থাকলে, আইনে থাকলে কি হবে? এখানে রয়েছে ডি রয়েছে, তাহলে কি বসবে এখানে? আইনেন হবে নাকি আইনে হবে? ডি তো থেকে যাবে। তাহলে সিংকে বুঝেন নাই না? আইনে হবে। আইনে হবে, এটা বোঝাতে চাচ্ছি। দেখেন ডি জুপ্পে এসেছে, আইনে জুপ্পে, তাই তো? ঠিক না? ও এখানে দেখেন জি। এগুলো কিন্তু সবগুলো হচ্ছে unbestimmten আর্টিকেল বসবে, ঠিক আছে? অনির্দিষ্ট। এখানে কোনো ডেন হবে না। দেখেন আইন বসবে অথবা আইনে বসবে অথবা আইনেন বসবে, ঠিক আছে? কোথাও ডেন বসবে না। তাহলে সেই হিসেবে করে যান। দেখেন ডি জুপ্পে থাকলে কি হবে? ইস এসে আইনে জুপ্পে। ডের টে থাকলে কি বসবে? ইস মস্টে আইনেন টে। ডাস ব্রোডশেন, ব্রোডশেন হচ্ছে কি? এটা এক ধরনের রুটি আর কি, হ্যাঁ, ব্রোড। ডাস ইস এসে, হ্যাঁ। ইস এসে আইনে আইনে, না আইনেন বসবে নাকি আইন বসবে বলেন তো? ডাস থাকলে কি বসে? দাস রয়েছে তো। আইন বসবে না? আইন। হ্যাঁ, আইন বসবে। ইস হ্যাঁ। এসে আইন ব্রোডশেন। ডেয়ার Schokoladenkuchen, ডেয়ার আছে তার মানে কি বসবে? ইস নেমে আইনেন Schokoladenkuchen। ডেয়ার Orangensaft, ich trinke তাহলে আছে আইনেন। einen Orangensaft। তারপরে das Mineralwasser, ich möchte ein Mineralwasser, তাই তো? জি। এরপরে das Bier, ich nehme ein Bier। ইস নেমে আইন বেয়ার। die Cola, ich ডি trinke ein Cola। die Currywurst, ich esse ein Currywurst। Currywurst অর্থ হচ্ছে তরকারি টাইপের কিছু হয়তো, হ্যাঁ? ওকে, সবজি। সবজি না? ওকে, ফাইন। তো এটা বুঝতে পারছেন না? জি। আচ্ছা, তাহলে এখান থেকে এটা আপনার হাউস অফ গভর্নমেন্ট থাকবে, ঠিক আছে ভাইয়া? জি। এটা আপনি হাউস অফ গভর্নমেন্ট করবেন। আর আমি আরেকটা জিনিস দেখায় ইনশাল্লাহ ক্লাসটা শেষ করে দিব।
ছোটখাটো একটা জিনিস দেখে এটা শেষ করে দিব ইনশাল্লাহ। আর এটা আপনার হাউস অফ গভর্নমেন্ট থাকবে এ নুমা বে নুমা সে, হ্যাঁ। এগুলো করবেন, হ্যাঁ ভাই। এই দেখেন স্ট্রাকচার, এস এ ডু ইস্ট, এর জি এস ইস্ট, জি এস এন, হ্যাঁ। এগুলো করবেন, খুবই দরকারি কিন্তু এগুলো, হ্যাঁ ভাইয়া। আচ্ছা, আমরা এটা পড়ি, আমরা এটা পড়ে দিই আপনাকে। এরপর হচ্ছে আপনি এটা বাসা থেকে করি না, উপরের গুলা। জি। উপরের গুলা খুব ইজি আছে, বাট এগুলো একটু প্র্যাকটিস করার দরকার, প্র্যাকটিসের ব্যাপার আছে। দেখেন, ফ্রাঙ্কফুর্ট am Main, ফ্রাঙ্কফুর্ট am Main দেখেন কি লেখা, ফ্রাঙ্কফুর্ট ইজ über কত 1200 বছর, তাহলে মানে কি হবে? 1200 হুম, হুম, Jahre alt. Die Stadt liegt মানে im 1200। Bundesland হেসেন ও আম ফ্লুস মেইন। আচ্ছা, বলতেছে যে এই শহরটা কোন কোন 1200 বছর পুরানো। হ্যাঁ, 1200 বছর পুরানো। এই শহরটা কোন রাজ্যের অন্তর্ভুক্ত? কোন বুন্ডেসল্যান্ডের ভিতরে? হেসেন, হেসেন রাজ্যের ভিতরে, ঠিক আছে? আম ফ্লুস হ্যাঁ, মাইন। ফ্লুস মাইন। ফ্লুস অর্থ নদী, মাইন অর্থ নদীর নাম, ঠিক আছে? বলতেছে হ্যাঁ, যে কিসের পাশে? আম অর্থ কি? পাশে। কিসের তীরে? ফ্লুস নদীর তীরে অবস্থিত, হ্যাঁ। নদী। ইন ফ্রাঙ্কফুর্ট হ্যাঁ। লেবেন এটবাস, কত হবে এটা বলেন? 7 লাখে কি বলে এটা? 7,100, তাই তো? 7,100। হ্যাঁ, মেনশন। এখানে কত লোক থাকে? 7 লাখ লোক থাকে, হ্যাঁ। Frankfurt am Main ist হ্যাঁ। ein wichtiges internationales Finanzzentrum. Finanzzentrum অর্থাৎ বলতেছে যে ফ্রাঙ্কফুর্ট am Main হলো একটা গুরুত্বপূর্ণ, মানে অর্থনীতির কেন্দ্র, হ্যাঁ, আন্তর্জাতিক অর্থনীতির অর্থনীতি। কেন্দ্র। In Frankfurt gibt es die Europäische সেন্ট্রাল ব্যাংক। ফ্রাঙ্কফুর্টে কি রয়েছে? ইউরোপের যে সেন্ট্রাল ব্যাংক সেটি রয়েছে। ডি ডয়েচে বুন্ডেস ব্যাংক, আর জার্মানির যে আর কি বুন্ডেস ব্যাংক মানে কি বোঝাচ্ছে? কি বলে? মানে হচ্ছে বুন্ডেস অর্থ মানে ওদের দেশের কি ব্যাংক? আচ্ছা, বুন্ডেস ব্যাংকটা দেখি তো, বুন্ডেস ব্যাংক অর্থ কেন্দ্রীয় ব্যাংকে বুদ্রেস ব্যাংক বলে নাকি? এইরকমই মনে হয়। বুন্ডেস ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক। আচ্ছা, ওরাও বলতেছে না। ব্যাংকের নামই তো ওটা মনে হয়। সম্ভবত কেন্দ্রীয় ব্যাংক, হ্যাঁ। ওকে, দি ফ্রাঙ্কফুর্ট বুর্জে, তারপরে কি? দি ডয়েচে ব্যাংক, দি কমার্স ব্যাংক ও আন্ডার ব্যাংক। আচ্ছা, কি আছে এখানে? ফ্রাঙ্কফুর্ট বুর্জে রয়েছে, দি ডয়েচে ব্যাংক রয়েছে, দি কমার্স ব্যাংক রয়েছে এবং আন্ডার ব্যাংক, অন্যান্য ব্যাংক রয়েছে, হ্যাঁ। Eine Besonderheit ist die Skyline von Frankfurt. আচ্ছা, Besonderheit অর্থ কি? Besonderheit অর্থ কি? মানে স্পেশাল, হ্যাঁ। মানে স্পেশাল, Besonderheit is Skyline von Frankfurt. আচ্ছা, মানে একটা স্পেশাল ব্যতিক্রমী জিনিস হচ্ছে যে ফ্রাঙ্কফুর্টের আকাশ, ঠিক আছে? স্কাইলাইন, আকাশের আকাশের যে রাস্তা, অর্থাৎ সম্ভবত বিমান নিয়ে কিছু বলবে এখন। Es gibt viele, এই দেখেন, es gibt viele Hochhäuser, manche Leute sagen zu Frankfurt Manhattan, manche sagen auch Bankfurt, ঠিক আছে? বলতেছে যে মানে ফ্রাঙ্কফুর্টের অন্যতম একটা ভালো বৈশিষ্ট্য হচ্ছে এর আকাশের যে সীমানা, আকাশের যে রেখা, হ্যাঁ। মানে এখানে কি রয়েছে? হোক হয়জার, অর্থাৎ আকাশচুম্বী যে ভবন। এস গিফট ফিলে হোক হয়জার, ঠিক আছে? মানে হাউস বলি, হাউস থেকে হয়জার, আর হক, হক অর্থ কি? হক অর্থ উঁচু, ঠিক আছে? মানছে লয়টে জাগেন zu ফ্রাঙ্কফুর্ট, ফ্রাঙ্কফুর্ট মেইনহাটেন। মেইনহাটান অর্থ আমেরিকার একটা শহর সম্ভবত। মানে ওখানে অনেক উঁচু উঁচু দালান পাওয়া যায়, তাই বলতেছে যে অনেক লোক এটাকে কি বলে? ফ্রাঙ্কফুর্টের মেইনহাটান বলে।
Manche sagen auch Bankfurt. অনেকে কি বলে এটাকে? ব্যাংকফুটও বলে থাকেন। অর্থাৎ প্রচুর ব্যাংক থাকে তো, এইজন্য আরকি। তো ফ্রাঙ্কফুর্ট liegt in der Mitte von Deutschland. ফ্রাঙ্কফুর্ট কোথায় অবস্থিত? Mitte, কেন্দ্রস্থলে, জার্মানির মধ্যে। হ্যাঁ, কেন্দ্রস্থলে অবস্থিত। und hat den größten deutschen Flughafen, এবং কি রয়েছে? জার্মানির বৃহত্তম যে বিমানবন্দর সেটি রয়েছে। হ্যাঁ? Der Flughafen ist über কত? 100 Jahre alt. মানে এটা কি? এটা হচ্ছে über অর্থ উপরে, অর্থাৎ এই বিমানবন্দরটি 100 বছরের উপরে বয়স। In Frankfurt starten und landen etwa 60 Millionen Passagiere im Jahr. আচ্ছা, বলতেছে যে এটা প্রায় 60 মিলিয়ন, প্রায় 6 কোটি বেশি মানুষ যাতায়াত করে। ঠিক আছে? ফ্রাঙ্কফুর্ট gibt es 2 Universitäten. ফ্রাঙ্কফুর্টে কয়টা ইউনিভার্সিটি আছে তাহলে? gibt es 2 Universitäten, অর্থাৎ ফ্রাঙ্কফুর্টে কয়টা ইউনিভার্সিটি আছে? 2টা। und viele Hochschulen, এবং কি? অনেকগুলো কি রয়েছে? হোকসুলে রয়েছে, হাই স্কুল রয়েছে। Die größte Universität ist die Johann Wolfgang Goethe Universität. বলতেছে যে সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে Johann Wolfgang Goethe University. Dort studieren circa কত? 47,000, তাই তো? স্টুডেন্টের। বলতেছে যে প্রায় 47,000 স্টুডেন্ট সেখানে রয়েছে। Eine bekannte private Hochschule ist die Frankfurt School of Finance und Management. বলতেছে যে আরেকটা পরিচিত বা আরেকটা বিখ্যাত স্কুল হচ্ছে কোনটা? ফ্রাঙ্কফুর্টে স্কুল অফ ফাইন্যান্স এন্ড ম্যানেজমেন্ট। ঠিক আছে? ফ্রাঙ্কফুর্ট hat 60 Museen, অর্থাৎ ফ্রাঙ্কফুর্টে কি রয়েছে? 60টি জাদুঘর রয়েছে। মিউজিয়ামের যে আর কি প্লুরাল, মিউজিয়াম। ঠিক আছে? viele থিয়েটার, অনেক জি। থিয়েটার রয়েছে। und eine Oper, আচ্ছা, অপার হাউস বলে না? অপার হাউস রয়েছে। Im Städtel-Museum in Frankfurt sehen die Besucher über 1000 Gemälde, darunter auch Bilder von Vincent van Gogh, Claude Monet und Gerhard Richter. আচ্ছা, আমরা যে ক্লডে মোনেটের গল্পটা পড়ছিলাম এর আগে, তাই না? এখানে বলতেছে ফ্রাঙ্কফুর্টে যে লোকগুলোর নাম বলছে, কি বলে? ফিনসেন্ট ফান গোগ, ক্লডে মোনেট und গেরহার্ড রিস্টার। ঠিক আছে? মানে এদের কি? এদের চিত্রকর্ম সহ আরো 1000টা কি গেমেলডে চিত্রকর্ম এখানে রয়েছে, ওই জাদুঘরে রয়েছে। ঠিক আছে? জি। আচ্ছা, তাইলে মোটামুটি ভাইয়া আমরা এগুলো পড়লাম। আর আপনি কালকে থাকবে হচ্ছে এই মেলটা দেখবেন। হ্যাঁ, মেলটা দেখবেন, এগুলো একটু দেখবেন, আর হচ্ছে যে এইটা মাস্ট পড়বেন এগুলো। ঠিক আছে ভাই? জি। ওকে। আর এই ইয়াগুলো দেখেন, এগুলো হচ্ছে যে আপনার ভোকাব। হ্যাঁ, ভোকাবটা দেখেন। টুরিস্ট ইনফরমেশন অর্থাৎ কি? ডি টুরিস্ট, তথ্য। ডাস তথ্য। ডাস কুনস্ট মিউজিয়াম, অর্থাৎ কুনস্ট মিউজিয়াম অর্থ কি? মানে কোর্স মানে আছে ক্লাস। কুনস্ট অর্থ হচ্ছে শিল্প জাদুঘর। ঠিক আছে? মিউজিয়াম মানে হ্যাঁ, শিল্প জাদুঘর। হ্যাঁ। ডের বানব অর্থ কি? মানে ট্রেন স্টেশন। হ্যাঁ। এরপরে ডাস হোটেল অর্থ হোটেল, ডাস রেস্টুরেন্ট অর্থ রেস্টুরেন্ট, হোটেল, ডের পার্ক প্লাস অর্থ কি? পার্ক রেস্টুরেন্ট, প্লাস। ডি আপোতেকে অর্থ কি? বলেন। আপুতেক। আপোতেকে অর্থ হচ্ছে যে ফার্মেসি, আমরা যেটাকে ফার্মেসি বলি। ঠিক আছে? হ্যাঁ, আপুতেক। ডাস ক্যাফে, কাফে অর্থ কাফে। ডাস সুপারমার্কেট অর্থ সুপারমার্কেট, ডি সুপারমার্কেট, বাঙ্ক, ডাস কিনো অর্থ সিনেমা হল, ডি সিনেমা হল বিবলিওটেক অর্থ কি? মানে গ্রন্থাগার। গ্রন্থাগার, হ্যাঁ, লাইব্রেরি। ওকে, তাহলে মোটামুটি এগুলো দেখা হয়ে গেল। আর আপনি এগুলো একটু মনে করে পড়িন, হ্যাঁ ভাইয়া? এই শহরের নামটা পড়িন। ওকে, ঠিক আছে তাহলে। আর একটু মনোযোগী থাকতে হবে। আমরা A1 এর প্রায় বলতে পারি যে শেষের দিকে চলে এসেছি বলতে পারেন। তো আর কিছুদিন তো। আমরা আর কিছু ক্লাস করে আমরা আস্তে, আস্তে এক্সাম প্রিপারেশনে যাব। ইনশাআল্লাহ বুক সলভিং করব। আর একসাথে আগালে, একসাথে থাকলে অনেক কিছু করা সম্ভব ইনশাআল্লাহ। আর যারা YouTube থেকে দেখছেন তারা মাস্ট অবশ্যই চেষ্টা করবেন একটা সিকোয়েন্স, একটা নিয়ম মেনে শুরু থেকে ভিডিওগুলো দেখার জন্য ইনশাআল্লাহ। আর কোনো অসুবিধা হলে আমাকে জানাতে পারেন। তো ঠিক আছে, আজকের ক্লাসটা এই পর্যন্তই আমরা শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।